আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাথ এসিও যে এইটা দেখছিলাম, সেখান থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ড বেজ হচ্ছে আমরা, অথবা হচ্ছে আমাদের এখান থেকে মূলত একটা সাইট যখন আপনি র্যাঙ্কিং করতে যাবেন, বা অথবা এখান থেকে একটা পোস্ট বা একটা আর্টিকেল যেটাই লেখা থাকবে সেটা যখন আপনি নিয়ে কাজ করতে যাবেন, তখন ফার্স্ট হচ্ছে আপনার এডিটেবল ওই পেজে ঢুকতে হবে, অথবা আপনার ওই পোস্টে ঢুকতে হবে, তারপর হচ্ছে ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন এইটা জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য এই পোস্টটা ক্রিয়েট করছি। এখন এইটা দিয়ে হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন কিভাবে এটা মূলত কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের এইখান থেকে দেখতে হবে। আচ্ছা, এবার এইখানে যখন আমরা কাজ করতে আসতেছি, এখান থেকে ফার্স্টে যেটা যে আপনারা এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসইও নিয়ে কাজ করতেছেন, এইখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসইও বেজ হচ্ছে কী কী কাজ করতেছেন সেগুলো এইখান থেকে আপনারা দেখতে হবে যে আমাদের এইখান থেকে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি সেটা প্রপারভাবে আছে কিনা। যেমন এইখান থেকে আমাদের এই টাইটেল পেজ আমাদের প্রপার, এইখান থেকে টাইটেলের ভিতর আমাদের যে বিষয়টা সেটা এইখান থেকে হচ্ছে এসইও মার্কেটিং অথবা এসইও র্যাঙ্ক ইন 2026 এটা। এখন আমাদের এইখান থেকে মেন টাইটেল বা আমাদের মেন কিওয়ার্ড কি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এইখান থেকে সব কাজগুলো করতে হয়, ঠিক আছে। এবার এখান থেকে যখন আপনি এখানে আসতেছেন, পোস্টটা দেখতেছেন, আর্টিকেলটা দেখতেছেন, তখন এর ভিতর থেকে আপনাকে বের করতে হবে মূলত হচ্ছে আমাদের কোথায় কোথায় প্রবলেম আছে সেইগুলো সলভ আউট করতে হবে। এবার এগুলো করতে গেলে স্যার এই ফার্স্ট পোস্টটা কি এই যে যার কাজ সে করবে নাকি আমাদের করতে হবে পোস্টটা? পোস্ট এখন আপনার যেগুলো করা থাকবে আপনি সেইগুলো থেকে হচ্ছে এসইও যখন করবেন তখন তো আপনার পোস্ট করতে হবে না। কিন্তু যদি আপনার এখান থেকে কোনো সাইটের জন্য পোস্ট তৈরি করে তারপরেই করতে হয়, তখন তো ওইটার জন্য আপনাকে এসইও করতে হবে। যদি পোস্ট আপনার নিজের করতে হয় বা নিজের এইখান থেকে লিখতে হয়, তখন তো ওইটা নিজের আগে থেকেই আপনার প্রপার দেখে এসইও করতে হবে, যে এখান থেকে প্রপার আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্লায়েন্ট সেগুলো আমাদের এই করতে হবে। পোস্টের তথ্যগুলো দেবে, সেগুলো আমাদের আর কি এই পোস্টার ভিতর লিখতে হবে। তথ্যগুলো বলতে এইখান থেকে তখন আর সে আপনাকে কোনো তথ্য দিবে না। এইখান থেকে তখন আপনার মতো করে এসইও করতে হবে, যে যে কোনো কিওয়ার্ড যখন সে আপনাকে, তো মেন কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। এবার ওই মেন কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করার জন্য আপনার এই সাইডের ভিতর, এখন যখন আপনি আসতেছেন এই সাইডের ভিতর আপনাকে বিভিন্ন আর্টিকেল লিখতে হতে পারে, অথবা যে আর্টিকেলগুলো আছে সেগুলো রিরাইট করতে হতে পারে, অথবা যে পোস্টগুলো আসে সেই পোস্টগুলোকে হচ্ছে আপনার রিপোস্ট করতে হতে পারে, এডিট করতে হতে পারে। যদি এটা আর্টিকেল সাইট বা প্রোডাক্টের সেলিং সাইটই, কিন্তু এখান থেকে ওরা যে আর্টিকেলগুলো লিখছে সেই আর্টিকেলগুলোর এসইও হওয়ার মতো সেরকম কোনো ওদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন বেস, প্রপার গাইডলাইন সব কিছু ঠিক নেই। এবার যেটা দিয়ে হচ্ছে আপনি লিখবেন অথবা যে কিওয়ার্ডের ভিতর হচ্ছে ইউজ করতে হবে, ওরা যে কিওয়ার্ডটা দিছে সেই কিওয়ার্ডটা আপনাকে এখান থেকে ফোকাস কিওয়ার্ড রেখে কাজ করতে হবে, কারণ ফোকাস কিওয়ার্ডের মাধ্যমে আপনার এইখান থেকে র্যাঙ্ক করতে হয়। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইখানে রেড আছে, আমাদের এই রেডটাকে হচ্ছে গ্রিন করতে হবে। এটা গ্রিন হয়ে গেলে আপনার এখান থেকে কাজ কমপ্লিট। আপনি এখান থেকে কাজটা তখন মনে করবেন যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এই কাজ কমপ্লিট করতে গেলে এর ভিতর আমি তো এখনও সব কিছু পোস্ট করি নাই, যেমন হচ্ছে এর ভিতর আপনার পিকচার থাকতে হবে, ফটো বেজ হচ্ছে পিকচার আপনার থাকবে, সেই পিকচার বেজ হচ্ছে ওইটার ভিতর আপনি লিঙ্ক আপ করতে পারবেন। তারপর আমাদের এই সাইডের ভিতর আমরা তো এর ভিতর হচ্ছে কোনো লিঙ্ক আপ করি না, এর ভিতর হচ্ছে আপনার লিঙ্ক দিতে হবে, এই যে আমাদের ইন্টারনাল লিঙ্ক যেটার কথা বলা হয়েছিল, যে সাইডের ভিতর যখন আপনি এক সাইডে ক্লিক করতেছেন অন্য সাইডে না, যে আপনার এক পেজ থেকে আরেক পেজে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। এবার আপনার সাইডের ভিতর এরকম ইন্টারনাল লিঙ্কগুলো থাকবে। এবার এই ইন্টারনাল লিঙ্কগুলো হচ্ছে মূলত কেমন থাকে, যে আপনি যখন কোনো সাইডের ভিতর আসতেছেন, কোনো একটা সাইডের ভিতর যখন আপনি আসতেছেন, এটা হচ্ছে সাইডের ফ্রন্ট পার্ট, আর আমরা কাজ করি মূলত ব্যাক পার্টে বা অথবা ব্যাকওয়ার্ডে হচ্ছে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে আমাদের সাইডের লিঙ্ক আপ ওয়াইজ অপশন। এখানে যখন আপনি যে ক্লিক করতেছেন, ক্লিক করলে এরা এইখানে আপনাকে আরেকটা পেজে নিয়ে আসতেছে, কিন্তু এটা কিন্তু আপনাকে অন্য কোনো
প্রোফাইলে বা অন্য কোনো সাইডে আপনাকে নিয়ে যাচ্ছে না, এটা জাস্ট হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আপনি আসেন, তখন ক্যাটাগরি বেজ হচ্ছে আপনাকে ক্যাটাগরি পেজে নিয়ে আসতেছে, আপনাকে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে এখান থেকে বিভিন্ন সাইডে নিয়ে যাচ্ছে। তা এইটা হচ্ছে মূলত আমাদের ইনবাউন্ড আমরা বলে থাকি, অথবা হচ্ছে আমাদের এর ভিতর লিঙ্কিং বলে থাকি। আমরা এখান থেকে এরকমভাবে যখন লিঙ্কটা করতেছেন আপনি ইন্টারনাল লিঙ্ক, এবার এই ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার এসইওর একটা বিষয় এর ভিতরে থাকে। যখন ইন্টারনাল লিঙ্কটা করবেন তখন ওইখান থেকে ক্লিক ওয়াইজ এটা আপনার এসইওর একটা পার্ট, ঠিক আছে। আর এখান থেকে আপনার মেন কিওয়ার্ড আর ফোকাস কিওয়ার্ড হচ্ছে আপনাকে রাখতে হবে। যেমন আপনার ফোকাস কিওয়ার্ড এখান থেকে হতে পারে এসইও র্যাঙ্কিং, অথবা ফোকাস কিওয়ার্ড আপনার এখান থেকে হতে পারে এসইও মার্কেটিং। এখন আপনাকে একটা ফোকাস কিওয়ার্ড তারা দিয়ে দেবে, অর্থাৎ মেন কিওয়ার্ড দিয়ে দিবে, যেটার মাধ্যমে আপনার এখান থেকে ফার্স্ট হচ্ছে যেটা আমরা বলছিলাম যে 5টা কিওয়ার্ড আপনার আগে বাছাই করবেন, যে কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার আর্টিকেল লিখবেন সেই কিওয়ার্ড মোতাবেক হচ্ছে আপনার ওইখান থেকে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনগুলো হচ্ছে আপনারা যদি লেখা থাকে তাহলে ওইটা ট্রাই করবেন যে আপনার ওইটার মাধ্যমে এসইও করা যায় কিনা। যদি ওইটার মাধ্যমে এসইও করা না যায় তখন ওইটাকে আপনাকে রিরাইট করতে হবে। রিরাইট করতে গেলে যে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে ফোকাস কিওয়ার্ড আপনি বাছাই করছেন ওই ফোকাস কিওয়ার্ড দিয়েই আপনাকে এরকম তখন আর্টিকেলগুলো লিখতে হবে। এখানে যেরকম আর্টিকেল দেখতেছেন একটা, এরকমভাবে হচ্ছে বিভিন্ন আর্টিকেল আপনাকে তখন লিখতে হবে, যে আর্টিকেলের মাধ্যমে আপনার এটা প্রমোশন করতে হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যখন আপনি আর্টিকেল লিখতেছেন আপনাকে ফোকাস কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আর্টিকেল লিখতে হবে। আর এইখান থেকে হচ্ছে আপনাকে দেখতে হবে কতটুকু র্যাঙ্ক করতেছে। আপনি যদি এটা 60+ করতে পারেন তাও মনে করবেন যে আপনি ভালো একটা র্যাঙ্কে চলে আসছেন, ঠিক আছে। 60 আপ করতে পারলেও আপনি ভালো একটা র্যাঙ্ক এখান থেকে করতে পারবেন। এবার এইটা করতে গেলে তেমন আহামরি হচ্ছে আপনাকে অনেক কিছু করতে হবে না, জাস্ট আপনাকে এখান থেকে ফোকাস ওয়াইজ দেখতে হবে। তখন এই যে আপনাদের গত ক্লাসে যেটা বলছিলাম যে এইখান থেকে আমাদের এইটার দিকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন এইখান থেকে কাজ করতেছি তখন কিভাবে আমাদের এখানে কাজ করতেছি, কতটুকু কিওয়ার্ড আমরা ইউজ করতেছি সেইগুলো আমাদের এখান থেকে কিন্তু দেখতে হবে। যে আমাদের এখান থেকে টাইটেল কতটুকু ইউজ করতেছি, ডেসক্রাইব আমরা কতটুকু ইউজ করতেছি, এইগুলোর পরে আপনাকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। এগুলো যদি আপনি ফোকাস রাখতে পারেন তাহলে যখন এটা আপনার কারোর সামনে যাবে, এই যে আমাদের এই ডট ডট যে চিহ্নগুলো দেখতেছেন এই, জি হ্যাঁ আছে, মেবি নক করেন। আচ্ছা এইখান থেকে দেখেন এই যে ডট ডট যেটা দেখতেছেন না, এটা হচ্ছে মূলত আপনি যখন এই 60 ওয়ার্ডের বেশি আপনি ইউজ করতেছেন এই টাইটেলের ভিতরে, পার্মানেন্ট লিঙ্কের ভিতর, তারপর এখান থেকে আপনার ডেসক্রিপশনের ভিতর কত, ডেসক্রিপশনে প্রতিটারই দেখেন আপনার এইখান থেকে বলে দিচ্ছে। এখানে হচ্ছে আপনার 60 ওয়ার্ডের ভিতরে টাইটেল লিখতে হবে, এখানে আপনার 75 ওয়ার্ডের ভিতর হচ্ছে পার্মা লিঙ্ক লিখতে হবে, আর এখান থেকে ডেসক্রিপশনে কত 160 ওয়ার্ড এইখান থেকে রাখতে হবে। আপনি যদি এর উপরে চলে যান তখন যেটা হয় সেটা হচ্ছে আপনার ডট ডট আকারে চলে আসে, ঠিক আছে। এবার ডট আকারে যদি এটা চলে আসে তাহলে ওই জিনিসটা তো হচ্ছে আপনার জন্য বেটার কাজ করবে না। এবার এইটা ডট আসলে কি হয় দেখেন, এখান থেকে আমাদের ডেসক্রিপেও ডট আছে, আমাদের এখান থেকে টাইটেলেও ডট আছে। ডট বলতে যে জিনিসটা বোঝায়, আমরা এখান থেকে যদি চলে আসি আবার তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে ডট জিনিসটা কি মূলত। এইখানে যখন আমরা আসতেছি দেখেন দারাজের এইখানে টাইটেলে কিন্তু কোনো ডট নেই, তার মানে হচ্ছে সে 60 ওয়ার্ডের ভিতর এটা রাখতে পারছে। এবার 60 ওয়ার্ডের ভিতর যখন এটা রাখা হয়েছে তখন যেটা হচ্ছে যে কাস্টমার বা ভিজিটর যারা দেখতেছে তারা কিন্তু ফুল টাইটেলটা এখান থেকে পড়তে পারতেছে। এখান থেকে জাস্ট একটা ওয়ার্ডের জন্যও কিন্তু আপনার 61 ওয়ার্ড হয়ে গেলেও এখান থেকে ডট চলে আসে। তখন এখান থেকে আপনার যে ভিজিটর অথবা যারা আছে তারা কিন্তু এটা আপনার ক্লিক করে দেখবে না যে মূলত এটা কোন বিষয় অথবা এর ভিতর আরও কী বিস্তারিত লেখা আছে। এই জন্য ট্রাই করতে হয় সবসময় হচ্ছে আমাদের যেন ডট না আসে সেইভাবে আমাদের এটা কমপ্লিট করতে হয়। ডট না থাকলে আমাদের জন্য সব থেকে বেটার হয় যেন ফুল টাইটেলটা তারা পড়তে পারে, ফুল ডেসক্রাইবটা তারা পড়তে পারে, ক্লিয়ার ভিশনটা যেন তারা নিতে পারে। এর জন্য হচ্ছে আমাদের এইখান থেকে এটা খেয়াল রাখতে হয় যে এখানে দেখেন নেই, আবার নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন, যেমন এইটা দেখেন, এটা দেখেন এইখান থেকে কিন্তু আপনার ডট ডট চলে আসছে, আবার ডেসক্রাইবেও আপনার ডট ডট চলে আসছে। তার মানে হচ্ছে এই যে রিড মোর এইখান থেকে হচ্ছে ওদের এইগুলো অতিরিক্ত হয়ে গেছে। এবার যখন অতিরিক্ত হয়ে যাবে তখন এটা প্রবলেমটা শো করে, ঠিক আছে। এবার এই প্রবলেমটা যেন আমাদের না আসে তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফোকাস করতে হবে এইখানে,
আমাদের এইখানে ফোকাস করতে হবে যেন আমাদের এইখান থেকে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এইখান থেকে কোনো প্রবলেম না আসে। তাহলে আমাদের যে টাইটেলটা আমরা ইউজ করব, ধরেন এখান থেকে হচ্ছে আপনি কোনো টাইটেল ওইভাবে ইউজ করেননি, ঠিক আছে, এখানে কোনো টাইটেল ওইভাবে আপনি ইউজ করেননি। এবার এইখান থেকে একটা অপশন আছে যে আপনি র্যাঙ্ক ম্যাথ যখন ইউজ করবেন ওরা আপনাকে একটা অপশন দেয়। অপশনটা কি, যে এইখান থেকে আপনার যে টাইটেলটা সেই টাইটেলটা হচ্ছে ওরা আপনার মেন যে ফোকাস কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এখানে বসাবে ওরা, ঠিক আছে, কিওয়ার্ডটা এখানে বসাবে। তারপর হচ্ছে পেজ, আপনার কোন পেজে হচ্ছে আপনি এই পোস্টটা করছেন ওই পেজের নামটা এখানে দিবে, ওই পেজের নামটা এখান থেকে ওরা বসাবে। তারপরে কি সেপারেট, আপনার সেপারেটে কোন পেজ বেজ এটা সেপারেশন হচ্ছে সেটা দিবে। তারপর আপনার সাইটের নাম, যেমন হচ্ছে এখান থেকে আমাদের সাইটের নাম কি হতে পারে, এখান থেকে হচ্ছে যে নাম থাকবে আপনার সেই নামটা এখান থেকে জাস্ট ওরা ডোমেইন নাম যেটা থাকবে সেটা এখান থেকে ওরা বসাই দিবে। এটা হচ্ছে ওদের ডিরেক্ট অপশন, যে আপনি যদি এখান থেকে টাইটেল ফুলফিল না দেন তাহলে ওরা এটা বসাবে। আপনি যদি মনে করেন যে এখান থেকে আমাদের সাইট নেম আমাদের প্রয়োজন না, আপনি যদি সাইট নেম এখান থেকে উঠাই দেন তখন যেটা হবে যে এখান থেকে কোনো সাইট নেম তখন থাকবে না, তখন এইখান থেকে দেখেন ডট ডট এটা উঠে গেছে, ঠিক আছে, ডট ডট যেটা ছিল ওইটা উঠে গেছে, এখান থেকে কিন্তু এটা গ্রিন মার্কে চলে আসছে, তার মানে 60 ওয়ার্ডের ভিতর এটা চলে আসছে। আর 60 ওয়ার্ডের ভিতর যখন আসতেছে এইটা আমাদের একটা বেটার রেজাল্ট দিবে। এটা হচ্ছে আপনি 60 ওয়ার্ডের ভিতর নিয়ে আসবেন। এবার পারমালিঙ্ক জিনিসটা কি, পারমালিঙ্ক আপনি চলে আসেন এইখানে দেখেন এই যে আমাদের যে লিঙ্কটা এখান থেকে দেখতেছেন আপনারা, এই লিঙ্কটাকে বলা হচ্ছে পারমালিঙ্ক। এবার এই পারমালিঙ্কটা আপনার যখন এইখান থেকে আমি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি লিখে সার্চ করতেছি সবারই এইখান থেকে কিন্তু ডোমেইনটা জাস্ট শো করতেছে, তাদের ওয়েবসাইট ডোমেইনটা শো করতেছে। বাট এইখান থেকে যদি আমি অন্য কিছু লিখে সার্চ করি, যেমন হচ্ছে এখান থেকে ধরুন আমি টি শার্ট লিখে সার্চ করলাম, যে পোলো টি শার্ট, এবার পোলো টি শার্টটা লিখে যদি আমি এখান থেকে সার্চ করি তাহলে এবার আপনারা দেখবেন যে এদের পারমালিঙ্কটা কিন্তু এবার বেশি চলে আসছে। যেমন এইখান থেকে হচ্ছে কি, এইখান থেকে হচ্ছে .com এর পর ওরা কি করতেছে এখান থেকে ফ্যাশন, তার মানে এই ফ্যাশন বেস কিন্তু আরও আছে, এইখানে আরও আছে পারমালিঙ্ক আরও সামনে আছে। তারপর নিচে চলে আসেন, নিচে আসলে আপনি আরও দেখতে পারবেন এটা দেখেন ডট ডট, তার মানে এইটার ভিতর আরও লং একটা ক্যাটাগরি চলে আসছে। যেমন প্রোডাক্ট ওয়াইজ প্রথমে যাচ্ছে, তারপর ক্যাটাগরিতে যাচ্ছে, তারপর হচ্ছে পোলো টি শার্টে যাচ্ছে, আপনার এখান থেকে এইভাবে যাচ্ছে। তাহলে এইটাকে হচ্ছে তখন লং হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তখন লং হচ্ছে। বাট আপনি যদি মনে করেন জাস্ট আমাদের এখান থেকে পারমালিঙ্ক আমি এখানে কি রাখতে যাচ্ছি, যেমন আমাদের এইটাই যদি আমি রাখতে চাই এসইও মার্কেটিং, এসইও মার্কেটিং যদি আমি রাখি তাহলে আমাদের এটা কত ওয়ার্ডের ভিতর আসতেছে, এটা হচ্ছে 52 ওয়ার্ডের ভিতর আসতেছে। আমরা যখন এইটা এখানে রাখতেছি এসইও মার্কেটিং, আপনি যদি এইখান থেকে আরও অ্যাড করতে চান যে এসইও মার্কেটিং আপনার এখান থেকে বেস্ট এসইও মার্কেটিং, আমরা ধরুন হচ্ছে এখান থেকে বেস্ট ইউজ করে থাকি, বেস্ট এসইও মার্কেটিং, এটা হচ্ছে আমরা এখান থেকে ইউজ করলাম। এর পরবর্তীতে যদি আমরা আরও কিছু ইউজ করতে পারি, যেমন হচ্ছে 2026, এইখান থেকে দেখেন আমাদের গ্রিন ওয়াইজ এইটা চলে আসতেছে, ঠিক আছে। আপনারা ট্রাই করবেন এইখান থেকে 75 ওয়ার্ডের ভিতরে রাখার, এর বেশি দেওয়ার দরকার নেই আপনার, ঠিক আছে, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তাহলে এইখান থেকে আমাদের যে সাইট বেস, সাইটের সামনে এবার এই যে বেস্ট এসইও মার্কেটিং 2026 এটা হচ্ছে আমাদের এইখান থেকে শো করতেছে। তাহলে আপনি এইটা দেখবেন যে এইখান থেকে যখন কোনো প্রোডাক্ট ওয়াইজ হবে তখন এইটা কিন্তু বাড়তেছে, যখন কোনো পেজ বেস হচ্ছে এইখান থেকে ক্যাটাগরি বেস আসতেছে তখন এইটা বাড়তেছে, কিন্তু ডিরেক্ট যখন হচ্ছে ওয়েবসাইট বেস হচ্ছে আপনি কাজ করতেছেন তখন কিন্তু এটা আপনার অতিরিক্ত আসবে না, জাস্ট ওয়েবসাইট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এইটাই হচ্ছে আমাদের পারমালিঙ্ক বেস হচ্ছে এটা তখন আপনার বাড়বে। তাহলে আপনি যেটাই দিতে চাচ্ছেন বা যতটুকু দিতে চাচ্ছেন আপনি সেইভাবে এটা দিতে পারবেন। আর তার পরবর্তী যেটা আমাদের থাকতেছে সেটা হচ্ছে এসইও বেস। আপনি যখন এসইও বেস কাজ করবেন তখন এইখান থেকে মেটার ডেসক্রিপশন বেস, যেমন আমাদের থাকে মেটার ডেসক্রাইব বেস হচ্ছে আমরা যখন এখান থেকে কাজ করি তখন এখান থেকে আপনার খেয়াল রাখতে হবে যে আমরা কত 160 ওয়ার্ডের ভিতর যদি রাখি তাহলে আমাদের জন্য বেটার হয়, ঠিক আছে, 160 ওয়ার্ডের ভিতর রাখলে বেটার হয়। এবার দেখেন এটা 160 ওয়ার্ডের কত আছে, এখান থেকে আরও 15 বেশি আছে, যার কারণে এটা কিন্তু পুরো আপনার ডট ডট চলে গেছে, ঠিক আছে।
এবার এই ডেসক্রাইবটা আমাদের শর্ট করতে হবে। যখন এখান থেকে লং ডেসক্রাইব থাকবে, আপনি ট্রাই করবেন আপনার যে ফোকাস কিওয়ার্ডটা, সেই ফোকাস কিওয়ার্ডটা, যেমন আমার এসইও মার্কেটিং, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ডটা আপনাকে ধরে রাখতে হবে। এই ফোকাস কিওয়ার্ডটা ধরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এসইও এখান থেকে হচ্ছে টেকনিক, এসইও র্যাঙ্কিং, তার মানে হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডই কিন্তু এসইও। এবার এসইও বেজ হচ্ছে আমাদের এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে দিচ্ছি, যেন এই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের এই যে পোস্ট আমরা করতেছি অথবা যে আর্টিকেলটা লিখতেছি, বা এখান থেকে যদি প্রোডাক্ট বেস হচ্ছে আমরা আর্টিকেল লিখতাম, তাহলে প্রোডাক্ট বেস ওইটা তারা প্রমোশন করতে পারতো। এইটা আপনার এখান থেকে মাথায় রাখতে হবে যে আমরা যেন এইটা অবশ্যই 2 লাইনের ভিতর আপনি রাখার চেষ্টা করেন। 2 লাইনের ভিতর থাকলে আপনাদের এটা বেটার হয়। ধরেন এখান থেকে যদি আমি স্পট অ্যান্ড টিপস এটা যদি কেটে দিই, তাহলে আমাদের আবার কম হয়ে গেছে, 2 কম হয়ে গেছে, তাই না? স্যার কম থাকলেও কি সমস্যা হয়? হ্যাঁ, হ্যাঁ, কম থাকলেও সমস্যা হবে। কম থাকলেও আপনার এইটা দেখাবে, আর এখান থেকে এ, বেশি হয়ে গেলেও একেবারে স্যার আপনার এটা সেন্টেন্স দেখাবে। তো ওরকম ভাবে মেলে না, একেবারে যে 160 হবে ওরকম তো করা কঠিন স্যার। এখন আপনার হচ্ছে এখান থেকে দেখেন 160 সবসময় হবে না। আমি যদি এতটুকু রাখি, তারপরেও এখান থেকে আমার এসইওর কাজ করবে, ঠিক আছে? এই জায়গায় আপনি তো আমার রেট এখানে রাখলে দেখাচ্ছে। এসইও কাজ করবে। আপনার জাস্ট ফোকাসে রাখতে হবে, এটা ডট ডট যেন না চলে আসে সামনে। আপনি এইটা এই যে ফোকাসে আপনার এই রাখবেন। জায়গাতে রেড কালার চলে আসছে, রেডে সমস্যা হবে না? রেড কালার হচ্ছে আমার এখানে কম হয়েছে, এই জন্য রেড আসতেছে, বাট এইটাই হচ্ছে অতটা প্রবলেম হবে না আপনার। কারণ হচ্ছে আমরা যখন 1 ওয়ার্ড 2 ওয়ার্ডের ভিতর হচ্ছে এই করতেছি, এইটাই কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম হয় যখন আপনি অতিরিক্ত কোনো কিছু লিখতেছেন, তখন প্রবলেম হয়। আর একদম যদি আমাদের শর্ট বলতে এখান থেকে তেমন কিছু না, এখান থেকে যদি আমরা জাস্ট বিডিটা ইউজ করি, এই দেখেন বিডিটা ইউজ করছি, তারপরেও কিন্তু এটা কি আছে, রেড আছে। তার মানে কি আমাদের এখান থেকে 160 ওয়ার্ডই কিন্তু আমরা ইউজ করছি, তারপরে এটা রেড আছে। এবার এইটা গ্রিন করতে গেলে আপনার কি করতে হবে, এটা আরও শর্ট করতে হবে। এটা গ্রিন করতে গেলে আরও শর্ট, যেমন হচ্ছে আপনার সবসময় গ্রিন দিয়ে কাজ হবে না। আমাদের বলছে যে 160 ওয়ার্ডের মধ্যে তুমি রাখো, এর অতিরিক্ত যদি হয় তাহলে ওইটা কি হয়ে যাবে, আমাদের তখন ওইটা ডট ডট চলে আসবে। এই জন্য বলছে আমাদের যেন ওইটা অতিরিক্ত না হয়, ঠিক আছে? ওইটা যেন অতিরিক্ত না হয়, তাহলে আমাদের ডট চলে আসবে, তো এই ডটটা যেন না আসে। এই জন্যই হচ্ছে আমাদের বলছে 160 আর এই ওয়ার্ডের বেশি ওয়েবসাইটে না তো হয়। দেখাচ্ছে দারাজের মতো বড় বড় প্ল্যাটফর্ম ডট ডট আসছে, তাহলে তারা কি বুঝবে না স্যার, তাদের কি এটা র্যাঙ্ক হয় নাই? কোনটায় এই যে দারাজে দারাজ ডট আছে? উপরে, জি স্যার, এই যে দারাজের ডট, এই যে বেস্ট প্রাইস ইন, তারপর ডট এইটাই, ডট। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট বেস যখন আসবে, প্রোডাক্ট বেসগুলাই আপনার ডট চলে আসবে। প্রোডাক্ট বেস এই আপনার ডটের ডট কারণে চলে কোনো আসবে। সমস্যা হয় না? প্রোডাক্ট বেস যখন আসতেছে, প্রোডাক্ট বেস এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে ইন বিডি, এখান থেকে আপনার বিডি দিয়ে আছে, এই বিডির জন্য ডটে চলে আসছে, এটা বিডি এখন এই ওয়াইজ ডট ডটে ডটের কারণে আসছে। কি এসইও বুস্টে কোনো প্রবলেম হইতেছে? বুঝি নাই। এটার জন্য কি তাদের আপনার পেজের কোনো সমস্যা হচ্ছে, যেহেতু ডট ডট আসছে, আপনি বললেন ডট ডট আসলে সমস্যা? সমস্যা আমি কি বলছি ওইটা বোঝার নাই, যে সমস্যা বলছি আপনার এইখান থেকে যে ভিজিটর আসতেছে, সে কিন্তু ফুল ইনফরমেশনটা এখানে কি আছে ওইটা বুঝতে পারতেছে না। এইখান থেকে ফুল ইনফরমেশনটা যখন আপনি তাকে বুঝতে দিচ্ছেন, তখন এইখান থেকে বেটার রেজাল্ট আসবে। কিন্তু যদি ফুল ইনফরমেশনটা না পায়, এবার অনেকে আছে যারা এই জিনিসটা বুঝেই না, যে এখান থেকে ডট ডট আছে মানে হচ্ছে কি আছে, তার মানে এখান থেকে কোনো প্রবলেম, বা এটা কি আমি বুঝতেছি না, তাহলে এই সাইডে আমি যাব না, এরকম অনেক আপনার পাবলিক আছে, যার কারণে তাদের জন্য এটা প্রবলেম মনে হয়। বাট এটা লিগালি সেরকম কোনো প্রবলেম না, যে আপনার একটু অতিরিক্ত হয়ে গেছে, আমার টাইটেলটা লং হয়ে গেছে, যার কারণে ডট ডট আসতেছে, এইটা তো আর সবাই বুঝবে না। যার কারণে এখান থেকে বলা হয়ে থাকে ফোকাস আপনার এইখান থেকে যদি আপনি 60 ওয়ার্ডের ভিতর টাইটেলটা রাখতে পারেন তাহলে বেটার হবে। আপনি যদি এখান থেকে 75 ওয়ার্ডের ভিতর আপনার পারমা লিঙ্কটা রাখতে পারেন তাহলে বেটার হবে। আর যদি ডিসক্রিপ্ট 160 ওয়ার্ডের ভিতর রাখতে পারেন, তাহলে এটা দেখতে একদম সেম টু সেম হচ্ছে, আপনার কোনো ধরনের হচ্ছে ডট থাকবে না, বা এই জাতীয় কোনো প্রবলেম আপনি ফেস করবেন না, এই জাতীয় কোনো প্রবলেম হবে না। যদি লং হয়, আপনার এখান থেকে সমস্যা বলতে ওরকম সমস্যা হবে না যে এসিও করতে প্রবলেম হবে, এই সমস্যা হবে না। কিন্তু যখন আপনার এইখান থেকে অতিরিক্ত লং হয়ে যাবে, প্রবলেমটা কি হবে, যে এইখান থেকে কাস্টমার বেস অনেকেই বুঝতে পারবে না যে মূলত এটা কেন ডট আসছে। এটা কি এর আগে আপনি জানতেন যে ডট ডট আসে কেন? আপনি তো এটা আগে জানতেন না, বা এটা আপনি বুঝতেন না, যার কারণে হচ্ছে আপনি এখান থেকে মাঝে মাঝে ডট ডট কেন আছে এই জিনিসটা আপনি না বুঝে দেখা যাচ্ছে এটা স্কিপ করতেন, যে ডট ডট আছে এখানে আবার কি লেখা আছে ওইটা আমি তো দেখতে পারতেছি না। এটা না দেখে অনেক কাস্টমার কি করে, ওইটা স্কিপ করে।
যার কারণে হচ্ছে বলা হয়ে থাকে যে তুমি যদি পারো বেস্ট হয় তোমার জন্য যে তুমি এখান থেকে ট্রাই করবা তোমার টাইটেল বা ডেসক্রিপশন যতটুকু হচ্ছে লিমিটেশন আছে লিমিটেশনের মধ্যে রাখার। তাহলে যেটা হবে যে এইখান থেকে আপনার 10 জনের ভিতর 8 জনই আপনার এটাই দেখতেছে, তারা এটা অ্যাভয়েড করতেছে না, তারা এখান থেকে লিঙ্ক ক্লিক করে অথবা তাদের এটা ইমপ্রেস করতেছে, এটা বেটার লাগতেছে, এটা হচ্ছে তারা দেখতেছে। কারণ আপনার যখন সাইট বেজ এটা অন্যরা দেখতেছে, গুগলও কিন্তু এটা ট্রাই করবে যে আপনার সাইট যেহেতু সবাই এটা দেখতেছে, এটা তাদের কাছে বেটার লাগতেছে, এটা সামনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছেন? তখন এটা সামনে রাখার ট্রাই করে। এই জন্য আপনি ট্রাই করবেন যে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর থাকার জন্য। যেমন এইটা কিন্তু রেড দেখাচ্ছে, যে বলতেছে যে তোমার এর থেকে যদি আর একটা বেশিও হয় তাহলে আমরা এটা কি করব, ডট ডট আকারে চলে আসবে, মানে অতিরিক্ত হয়ে যাবে। কিন্তু এখান থেকে রেড দেখাচ্ছে বলে যে আমার এটা অতিরিক্ত হয়ে গেছে, এটা কিন্তু না। আমার এইখান থেকে ওরা বলে আপনি যদি এইখান থেকে 50-এর ভিতরে রাখেন তাহলে আরও ভালো হয়। এবার 50-এর ভিতর যদি আমার এইখান থেকে ফুল সেন্টেন্স অথবা হচ্ছে আমার যেটা আমি দেখাইতে যাচ্ছি ডেসক্রিপশনে দিতে যাচ্ছি ওইটা যদি ফুল দিতে না পারি তাহলে তো হবে না। এই সময় আপনার কিন্তু এসইওর সব কিছু আমরা দেখতে পারি না, মানে হচ্ছে এসইও বেস সব কাজটা আমরা ফোকাসে তখন আনতে পারি না। যার কারণে দারাজে যখন আপনি এখান থেকে মাঝে মাঝে দেখবেন যে দারাজও আপনার সেম কাজটা করতেছে, অন্যরাও সেম কাজই একই কাজটাই তারা করতেছে। কেন করতেছে? যে তাদের এখান থেকে ফুল ডিটেল যেটা দিতে চাচ্ছে বা যেটা না দিলে এখান থেকে তাদের হবে না, সেটা যদি তারা দিতে পারে তাহলে তাদের বেটার রেজাল্ট আসবে, আর যদি দিতে না পারে তাহলে প্রবলেম হতে পারে, যে সবাই ক্লিয়ারলি বুঝবে না। এই জন্য তখন আপনার এসইও বেস এই ফোকাসটা তখন আর রাখা যায় না। বুঝে গেছে? এসইও বেস এই ফোকাসটা তখন রাখা যায় না, তখন একটু লং করতে হয়। তার জন্য একটু যদি আপনার প্রবলেম হয় সেটা আপনার ম্যানেজ করে নিতে হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে মেন বিষয় হচ্ছে আপনি এইটা ফোকাস রাখবেন, এর ভিতরে রাখার চেষ্টা করবেন। আর যদি একদমই না রাখা যায় তখন তো হচ্ছে আলাদা কথা, তখন আপনি ট্রাই করবেন শর্ট ওয়াইজ করতে। যেমন হচ্ছে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশকে তখন বিডিতে কনভার্ট করে দেন আপনি। অনলাইন শপিং বাংলাদেশ লেখা, এবার হচ্ছে অনলাইন শপ, এবার শপিংয়ের জায়গা হচ্ছে শপ বিডি করে দেন। তাহলে এরকমভাবে শর্ট করেন, সেন্টেন্স বেজ শর্ট করে ফেলেন, তাহলে আপনার এইখান থেকে একই জিনিস কিন্তু আমরা একটু শর্ট ওয়াইজ কাজ করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, এরকমভাবে আপনি কাজ করতে পারবেন। এটা যখন আপনার এইভাবে আপনি দিচ্ছেন তখন আপনার এটার র্যাঙ্কিংটা ভালো করার সম্ভাবনা বেশি থাকে। আপনি তখন এটা দেখবেন যে আপনার ওয়েবসাইট বেজ এটা কেমনভাবে দেখাচ্ছে, আপনি তখন এখান থেকে বুঝতে পারতেছেন যে আমার এই ওয়েবসাইটটার টাইটেল বেস সব কিছু এইভাবে শো করতেছে। বাট এইখান থেকে যখন লং হয়ে যাবে, সব ডট ডট চলে আসবে, তখন ওইটা একটু দেখতে অন্যরকম লাগে। এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে মোবাইল ডিভাইস বেজ আপনি কিভাবে দেখতেছেন। এবার দেখেন মোবাইল ওয়াইজ যখন আসতেছেন তখন কিন্তু এটা আপনার ডট ডট চলে আসছে, কারণ মোবাইল বেজ হচ্ছে আপনাদের স্ক্রিন বেজ, এটা আরও শর্ট, যার কারণে এটা চলে আসতেছে। কিন্তু আমরা র্যাঙ্ক করি মূলত হচ্ছে ওয়েবসাইট বেজ, আর ওয়েবসাইটগুলো মূলত হচ্ছে আমরা ল্যাপটপ অথবা হচ্ছে ডেস্কটপ বেজই ইউজ করে থাকি বেশি, যার কারণে হচ্ছে এটা আমরা এইখান থেকে দিয়ে থাকি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা 160, এর ভিতরে রাখতে পারলে বেটার হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যখন আপনি কাজ করতে যাবেন এইটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতেছেন, এইখান থেকে এই ফোকাসটা জাস্ট আপনি রাখবেন, তাহলে আপনার জন্য বেটার কাজ করবে। ঠিক আছে? এটা তখন আপনার জন্য বেটার কাজ করবে। তাহলে এই যে আমরা যেটা এইখান থেকে লিখতেছি এই জিনিসটা আপনাদের সেম ওইভাবে নিয়ে কাজ করতে পারলে বেটার হচ্ছে। এবার এইখান থেকে চলে আসেন পরবর্তী জিনিসটা দেখেন। এইখান থেকে আমাদের ফোকাস কিওয়ার্ড ইউজ করতে হবে। ফোকাস কিওয়ার্ড কি আমাদের সেটা এইখান থেকে ইউজ করতে হবে। এবার এটা আমাদের ফোকাস কিওয়ার্ড আমাদের যদি আমরা এসইও মার্কেটিং রাখতে চাই তাহলে এসইও মার্কেটিং, আর যদি আপনি এখান থেকে বেস্ট ধরুন হচ্ছে বেস্ট, এখান থেকে এসইও র্যাঙ্কিং। এবার এইখান থেকে যদি বেস্ট এসইও র্যাঙ্কিং হয় তাহলে এইখান থেকে আপনার কিন্তু বেস্ট এসইও র্যাঙ্কিং এইটা আপনার প্রতিটা আপনার এইখান থেকে যে টাইটেলটা লিখতেছেন, সাব টাইটেল লিখতেছেন, ডেসক্রাইব লিখতেছেন, প্রতিটা জায়গায় কিন্তু আপনার এটা ইউজ করতে হবে। কিন্তু আমাদের এইখান থেকে দেখেন এসইও মার্কেটিং এটাই কিন্তু আমাদের মেন কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে। এসইও মার্কেটিং সব জায়গায় দেখেন এসইও মার্কেটিং। এবার এইখানে আরেকটা প্রবলেম আছে যে আপনি বারবার যদি একই জিনিস রিপিট করেন সেন্টেন্স আকারে না রেখে, সেন্টেন্স আকারে কি, যে এইখান থেকে এই যে দেখেন কমা দিচ্ছে, আপনার এটা সেন্টেন্স তৈরি করতেছে, এটা শেষ করতেছে, আবার এইখান থেকে আরেকটা সেন্টেন্স তৈরি করতেছে, আরেকটা তৈরি করতেছে। কিন্তু আপনি যদি এইটা না করে বারবার রিপিট করেন যে এসইও মার্কেটিং, আপনি এখান থেকে শেষ করে দিলেন, আবার আরেকটা জায়গায় যে আপনি লিখতেছেন এসইও মার্কেটিং, এরকমভাবে আপনার প্যারাগ্রাফ লিখছেন আপনি 4
এখান থেকে প্যারাগ্রাফ লিখছেন আপনি হচ্ছে 4 লাইনের, কিন্তু সেই 4 লাইনের ভিতরে দেখা যাচ্ছে যে আপনি 10 বার এসইও মার্কেটিং এটা ইউজ করছেন। যখন আপনি এইটা করবেন 10 বার এসইও মার্কেটিং এটা ইউজ করতেছেন, তার মানে কি আপনার এইখান থেকে তখন এটার প্রবলেম, তখন কিন্তু এইখান থেকে গুগল ওইটা দেখবে যে এটা তাহলে সে কি করতেছে, সে ইচ্ছা করে এইখান থেকে অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করতেছে, ফোকাস কিওয়ার্ড এটা তারা দেখাইতে চাচ্ছে যে এইটার মাধ্যমে এসইও করে দাও আমাকে, তার মানে হচ্ছে গুগলকে আমরা ফোর্স করতেছি, এটা ভেবে নিবে। এবার গুগলকে ফোর্স করতেছেন এইটা যখন ভেবে নিবে তখন কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে, যেটা আমার এমনি প্রমোশন করতে পারতাম তখন আর সেটা প্রমোশন করতে প্রবলেমে পড়ে যাব আমরা। এই জন্য ট্রাই করবেন যে আপনি সেন্টেন্স আকারে তৈরি করতে, সবসময় সেন্টেন্স আকারে আপনাদের যে কোনো একটা সেক্টর বেস কাজ করতে হবে। যেমন এইখান থেকে ওরা লিখতেছে কি এসইও মার্কেটিং ইজ নট অ্যাবাউট, এইখান থেকে হচ্ছে ট্রাক, তাহলে এইখান থেকে হচ্ছে যখন আপনার সেন্টেন্স তৈরি করছে এরকম সেন্টেন্স তৈরি করে আপনাকে কিওয়ার্ড বেস তৈরি করতে হবে। তাহলে এইখান থেকে আমরা যেটা করবো যে এসইও মার্কেটিং এটা হচ্ছে যদি আমরা রাখি, এইখান থেকে আমরা দুইটা রাখবো, একটা হচ্ছে এসইও মার্কেটিং, এটা আমাদের ফোকাস কিওয়ার্ডে দিয়ে দিলাম যে এসইও মার্কেটিং ফোকাস কিওয়ার্ড, এটা আমাদের এটা এখান থেকে দিয়ে দিলাম, একটা ফোকাস কিওয়ার্ড আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন জাস্ট আমাদের ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের এইগুলা দেখেন র্যাঙ্কিং হয়ে গেছে। এই দেখেন এই কয়টা কিন্তু যখন আমার এই ফোকাস কিওয়ার্ড ছিল না, আবার এটা একটু দেখেন যে এটা আমাদের যখন ফোকাস কিওয়ার্ডটা ছিল না, এই যে এই ফোকাস কিওয়ার্ডটা যখন ছিল না তখন এইগুলো কিন্তু আমাদের র্যাঙ্ক করতেছিল না। ঠিক আছে, এগুলো র্যাঙ্ক করতেছিল না। এবার এইখান থেকে র্যাঙ্ক করতেছিল না বলতে যে আমাদের ফোকাস কিওয়ার্ড কি, আমি যতক্ষণ এইখান থেকে তাকে জানাচ্ছি না যে আমার ফোকাস কিওয়ার্ড কি, ততক্ষণ সে এইটা কিন্তু ফিল আপ করতে পারতেছে না। মানে হচ্ছে বেসিক্যালি মূলত আমাদের এইখান থেকে ফোকাস কোনটা নিয়ে কাজ করবে সেটা সে বুঝতে পারতেছে না, যার কারণে সে এইটা এইখান থেকে আপনার গ্রিন দেখাইতে পারতেছিল না। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিছি এসইও মার্কেটিং। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এবার এইখান থেকে দেখেন এরা কি বলতেছে, ফোকাস কিওয়ার্ড ডাজ নট ইনফারেন্স ইন এসইও টাইটেল। এবার আমাদের টাইটেলের ভিতরে কিন্তু দেখেন কোথাও কি নাই, দি কমপ্লিট গাইড টু, এখান থেকে হচ্ছে অ্যাসিভ দি, এইখান থেকে বেস্ট এসইও র্যাঙ্কিং 2026, এর ভিতরে কিন্তু কোথাও নেই। ঠিক আছে, এর ভিতর কোথাও নেই। এবার এইটা যদি আমাদের টাইটেল হয়, এবার যদি এর ভিতর আমাদের ফোকাস কিওয়ার্ডটা না থাকে তাহলে কিন্তু হবে না। আমাদের এইখান থেকে এসইও টাইটেলের ভিতর আমাদের অবশ্যই ফোকাস কিওয়ার্ডটা থাকতেই হবে, আমাদের ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। এটা হচ্ছে ধরেন আমাদের পরবর্তী ফোকাস কিওয়ার্ড যদি আমরা রাখি, এটা সব জায়গায় হচ্ছে আপনার ওইভাবে 2026 তো আর থাকবে না। এখান থেকে বেস্ট এসইও র্যাঙ্কিং, এটা হচ্ছে আমাদের এইখান থেকে পরবর্তী ফোকাস বেস হচ্ছে আমরা দিব। ঠিক আছে, দুইটা দিলাম। বাট এইখান থেকে আমাদের যেটা করতে হবে টাইটেলের ভিতর এখন আমাদের এইখান থেকে ফোকাস কিওয়ার্ড দি কমপ্লিট গাইড ইজ কমপ্লিট গাইড টু অ্যাচিভ দিস বেস্ট, এখান থেকে হচ্ছে বেস্ট এসইও র্যাঙ্কিং ইন এত দেওয়া আছে, বাট এসইও র্যাঙ্কিংয়ের জায়গা আমরা যদি এখান থেকে মার্কেটিং দিই তাহলে আমাদের এইখান থেকে এসইও মার্কেটিং দেখেন এবার আমাদের অল গুড। ঠিক আছে, আমাদের অল গুড, এটা কিন্তু এবার আমাদের এসইও মার্কেটিং বেস এটা ফুল এখান থেকেই হয়ে গেছে। দেখেন এই যে বলছে আমাদের এখান থেকে 61-এ উঠে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল, আমাদের ডেসক্রিপশন। আর এটা কোনো সময় 100 হয় না? এটা 100, এটা 100 করতে গেলে হচ্ছে আপনার অনেক কষ্ট করতে হবে। মানে হচ্ছে এখান থেকে সবসময় 100 হয় না, বেশিরভাগ টাইমে এটা 100 হয় না, কারণ এটা আপনার ওয়েবসাইটে যে প্রবলেম হয় যে আপনি একটা কাজ করতে গেলে আরেকটা প্রবলেম এখান থেকে চলে আসে, যার কারণে হচ্ছে এটা ফুলফিল 100 করা যায় না। এখান থেকে আপনি কেমন করতে পারেন যে আপনার এখান থেকে 81 হতে পারে, 89 হতে পারে, এরকম হয়, কিন্তু পরবর্তী কাজ করতে যেয়ে আপনার আরেকটা প্রবলেম এখান থেকে চলে আসে। এই জন্য হচ্ছে আমাদের ফুল 100 সবসময় হয় না, মাঝে মাঝে 100 হয়েছে কিন্তু আপনি পরক্ষণেই দেখতেছেন কয়েক মিনিট পর ওইটা আবার আপনার ডাউন হয়ে যাচ্ছে, এরকম হবে। তাই এইখান থেকে হচ্ছে যে বিষয়টা যে আমাদের সামনে যখন এইখান থেকে কাজ না, করতে তাহলে যাবে। আমাদের কাজটা কি হবে মূলত? এই যে যারা বাইরে আমাদের কাজ দিবে, এই যে পোস্ট করা ধরো তাতে থাকলো, সেখান থেকে আমরা এই যে আপনি যেভাবে রিসার্চ করে যে যেরকম এখানে লেখা রয়েছে টাইটেলে এসইও মার্কেটিং, ওইটা আপনি কপি করে এখানে যে কিওয়ার্ডে ফোকাস এনে পেস্ট করলেন, করে যে এই যে র্যাঙ্কিং এ আনলেন, এই কাজটুকুই আমাদের করতে হবে।
হ্যাঁ, আপনার কাজই মূলত র্যাঙ্কে আনা। এসইওর কাজই র্যাঙ্কে মূলত আনার জন্য হচ্ছে এই আপনার কাজগুলো করতে হবে, এই যে আপনার এই প্যারা এই পোস্ট থেকে এই বাছাই করতে হবে যে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার আছে সেগুলা, আর টাইটেলে কোনটা আছে সেটা আমাদের এখানে এই ফোকাস কিওয়ার্ডে যদি লিখি তাহলে এটা র্যাঙ্কিং এ চলে আসবে। হ্যাঁ, আপনার ফোকাস কিওয়ার্ড মূলত যেটা থাকবে র্যাঙ্কিংয়ে চলে আসবে বলতে এরকম না, এটা হচ্ছে আমরা র্যাঙ্কিং করার মতো একটা পজিশনে নিয়ে আসছি। এবার এইটা নিয়ে গুগল র্যাঙ্ক করতে পারবে এরকম একটা পজিশনে আমরা নিয়ে আসতে পারছি। এবার পরবর্তী কাজ হচ্ছে এইটার আপনার ভিজিবিলিটি আমরা কত ভালোভাবে করতে পারি সেইটার পর ডিপেন্ড করবে। এবার এইটা লিখে যত মানুষ সার্চ করবে তত দ্রুত এটা র্যাঙ্ক করবে। এটা দেখেন, এটা কিন্তু আমার এতটাও ভালো কিওয়ার্ড না, এটা কিন্তু এতটাও ভালো কিওয়ার্ড না। এটা যদি হেভি কিওয়ার্ড হতো তাহলে আমাদের এইটা গ্রিন মার্ক চলে আসতো, এইটাই গ্রিন মার্ক আসতো। আর এইটাই গ্রিন মার্ক আসলে জাস্ট আপনার এই একটা কিওয়ার্ডের জন্য এইখান থেকে আপনার এইটাই 80-তে চলে যেত, বুঝতে পারছেন? এটা আপনার 80-তে চলে যেত, আপনার জাস্ট একটা গ্রিন ওয়াইজ যদি আপনি কিওয়ার্ডটা নিয়ে আসতে পারতেন। এজন্য যত ভালো কিওয়ার্ড ইউজ করা যায় সেন্টেন্স বেস, আপনি তত দ্রুত এটার র্যাঙ্ক উঠাই নিয়ে আসতে পারবেন। এই জন্য হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটাই বেশি ডিপেন্ডেবল হতে হয়, যে এবার ফোকাস কিওয়ার্ড আপনি যত ভালোভাবে ইউজ স্যার করতে পারবেন। এখানে গ্রিন কিওয়ার্ড কোনটা স্যার তাহলে? বুঝি নাই। এখানে গ্রিন কিওয়ার্ড কোনটা হবে? গ্রিন ওয়ার্ড কোনটা হবে? এখন গ্রিন ওয়ার্ড হচ্ছে আপনার ওইটা তো হচ্ছে এসইও বেজ আপনাকে বের করতে হবে আপনার বিভিন্ন টুলসে ইউজ করে। আপনাদের যে কিওয়ার্ড রিসার্চ দেখাইছি ওই কিওয়ার্ড রিসার্চ দিয়ে হচ্ছে আপনার ওইখান থেকে বের করতে হবে। ওরা যে কিওয়ার্ডটা আপনাকে দিচ্ছে ওই কিওয়ার্ডটা আপনার এসইও কিওয়ার্ড হিসেবে গ্রিনে আনতে গেলে আপনার সব থেকে ভালো ভলিউমের কিওয়ার্ড যেটা আছে সেইটা হচ্ছে আপনার গ্রিন কিওয়ার্ড হবে, বুঝতে ওই যে পারছেন? আপনি একটা ওয়েবসাইট দেখাইছিলেন যে পেইড ওয়েবসাইট যেখান থেকে ওই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। হ্যাঁ, ওইসব সাইট বেস আপনার সবসময় যে পেইড ওয়াইজই করতে হবে এটা না, আপনার এখান থেকে গ্রিন কিওয়ার্ড আপনার ফ্রিতেও মাঝে মাঝে দেখবেন যে কিওয়ার্ডগুলো দেয় ওরা, ওই কিওয়ার্ডগুলো ইউজ করেও আপনি ট্রাই করে দেখবেন। সবসময় যে আমাদের এখান থেকে পেইডেবল কাজই করতে হবে এটা না, আপনি মাঝে মাঝে দেখবেন যে পেইডেও আপনাকে যে রেজাল্ট দিচ্ছে আবার এই পাশে আপনার ফ্রিতেও আপনি সেম রেজাল্টই পাচ্ছেন। যেমন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিনে কিন্তু আমরা এখান থেকে যে যে টুলসগুলো ইউজ করছি, এখানে দেখেন আমরা যখন এটা নিয়ে কাজ করতেছি আমরা এখান থেকে সার্ভার ইউজ করতেছি। এখান থেকে যদি আপনি এরকম সার্ভার বেজ হচ্ছে আরও অনেক হচ্ছে আমাদের আছে সেগুলো যদি ইউজ করে কাজ করি তাহলে এখান থেকে একটা রেজাল্ট আমরা পাচ্ছি না। এটার রেজাল্টটা যেমন হচ্ছে আমরা এসইও মার্কেটিং লিখে যদি সার্চ করি, এসইও এখান থেকে এসইও মার্কেটিং লিখে যখন আপনি সার্চ করবেন তখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে এইটার কতটুকু কিওয়ার্ড এখান থেকে ভলিউম আছে, এটার কতটুকু কিওয়ার্ড ভলিউম আছে সেটা তখন আপনি এইখান থেকে দেখতে পারতেছেন। এবার এইভাবে যখন আমরা সার্চ করতেছি এটার কিওয়ার্ড ভলিউম আমরা দেখতে পারতেছি যে এটার ভলিউম কত আছে। মান্থলি বাংলাদেশের জন্য এটা ভলিউম আছে 590, ঠিক আছে, ভলিউম খুবই কম। এবার টুলস বেস যদি আপনি চলে আসেন, এটা হচ্ছে অল ওভার যদি আপনি দেখেন তাহলে হচ্ছে জাস্ট 21 সেকেন্ডে এটা আপনার মান্থলি আপনার এটার ট্রাফিক রেজাল্ট হচ্ছে এইটা। সারা বিশ্বব্যাপী এইটার হচ্ছে রেজাল্ট এইটা, কিন্তু বাংলাদেশে জাস্ট সীমিত, বাংলাদেশে জাস্ট এই রেজাল্টটা আসতেছে, বুঝতে পারছেন? যদি আপনি বাংলাদেশের জন্য কোনো সাইড বেজ এটার কাজ করেন তাহলে কিন্তু এটার রেজাল্টটা এইটা কিন্তু আমাদের প্রপার একটা রেজাল্ট আমরা পাচ্ছি না। বাট এর আগে যদি আমরা বেস্ট এসইও মার্কেটিং লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পারি যে এটার রেজাল্ট কেমন আসে। বেস্ট এসইও মার্কেটিং এটা যদি আমরা দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে এটার রেজাল্টটা দেখেন 0, এটার রেজাল্ট ফুল 0। তার মানে কি এখান থেকে তখন আমরা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি এইটা একটা রিসার্চ যে বলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার নিচে চলে আসি, যদি আমরা এইখান থেকে আমাদের একটা নিচে গ্রিন কিওয়ার্ড বাইর করে দেখাইতে পারেন? এইখান থেকে দেখেন গ্রিন কিওয়ার্ড ওইভাবে সবসময় আপনার বের করা যায় না যে আপনার ওইটাই গ্রিন কিওয়ার্ডই হবে, ওরকম সবসময় হবে না। এখন এটা আপনাকে তো ওইভাবে আমি ডিরেক্ট করে দেখাইতে পারি না, কারণ এর ভিতর থেকে আপনার কোনটা গ্রিন কিওয়ার্ড হবে ওইটা ওইভাবে বোঝা যায় না। আপনার কিওয়ার্ড ভলিউম বেজ হচ্ছে এটা গ্রিন কিওয়ার্ড মূলত আসে। এখন যেটা আপনি লিখতেছেন ফোকাস আর এই কিওয়ার্ড ওইটা সবকিছুই তো আপনার এই আপনার পোস্টের ভিতরে নির্ভর করবে, কারণ পোস্টে যা আছে আমার ওর ভিতর থেকেই তো র্যাঙ্কিং করতে হবে। ওর বাইরের তো কোনো ওয়ার্ড আনলে বা সেন্টেন্স আনলে হবে না। আপনার যে কিওয়ার্ডটা দিয়ে আছে ওই কিওয়ার্ডটাই জাস্ট হচ্ছে আপনাকে ওইটা নিয়েই কাজ করতে হবে। এবার ওর
আপনি যদি মনে করেন যে আমি বাইরের থেকে কোনো কিওয়ার্ড দেবো, সেটা কাজ হবে না। আপনার ওইটার ভিতরে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটার এই যে জাস্ট আগে পোস্টটা পরে, করছে, যে আপনি পোস্টটা দেখাইলেন, এই যে স্যার এই যে জাস্ট পোস্টটা, এর এই আগে পোস্টের পরে ভিতরে হচ্ছে যা আপনি, আছে এটা থেকে করতে হবে, বাইরের কিছু আনলে তো কাজ হবে না। হ্যাঁ, জাস্ট আপনি এর আগে পরে কি করতে পারবেন, কিছু লাগাইতে পারবেন। এর আগে পরে কোনো সেন্টেন্স অ্যাড করে আপনি একটা কিওয়ার্ড নিউ তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনি ফুল চেঞ্জ করে দেন তাহলে কিন্তু হবে না। এখান থেকে ফুল চেঞ্জ করে দিলে ওইটা তো আপনার কিওয়ার্ড থাকতেছে না, কারণ এখান থেকে আপনাকে একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে যে এই কিওয়ার্ডের মাধ্যমে আমাকে এটা র্যাঙ্ক করতে হবে। এবার যদি এইখান থেকে আপনি গুগল এসইও লিখে দেন তাহলে তো এটা আমাদের ফোকাস কিওয়ার্ড থাকলো না। তাহলে আমাদের মেন কিওয়ার্ড যেটা থাকতেছে সেইটার পরেই ফোকাস করে আপনাকে কিন্তু বের করতে হবে। এবার এইটার পরে ফোকাস করে সবসময় যে আপনি গ্রিন হচ্ছে কিওয়ার্ড পেয়ে যাবেন, এটা সবসময় হবে না। সবসময় যদি ওইটা পাওয়া যেত তাহলে তো সবাই হচ্ছে আপনার গ্রিন কিওয়ার্ড ইউজ করে র্যাঙ্কটা খুব ভালোভাবে করে নিতে পারতো। এটা তো সবসময় পাওয়া যায় না, যার কারণে হচ্ছে আপনি ওইটা ওইভাবে করতে পারবেন না। বুঝতে পারছেন? ওইভাবে সবসময় হচ্ছে তাহলে পাবেন না, স্যার বাট যখন এই মাঝে মধ্যে পোস্টটা হচ্ছে আপনি করে, পেয়ে যখন যাবেন। আর্টিকেল গুলো লেখা হয়, তখন যদি সেই লেখাগুলো, সেন্টেন্স গুলো যদি ভালোভাবে কিওয়ার্ড জাতীয় আকারে যদি না লেখে, তাহলে তো আমাদের পরবর্তীতে এটা র্যাঙ্কিং আনতে গেলে প্রবলেম হবে, যদি সেন্টেন্সটা যদি র্যাঙ্কিং এর জন্য যদি উপযুক্ত না হয়। যে আর্টিকেলটা মূলত হচ্ছে তারা লিখতেছে ওই আর্টিকেলটা নিয়েই তো মূলত হচ্ছে আপনার কাজ, যে এইখান থেকে সে আর্টিকেল, ওয়েবসাইট যদি এটা হয় তাহলে তো আর্টিকেল নিয়ে মূলত হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তখন পেজ ওয়াইজ আর্টিকেল হতে পারে বা ডিরেক্ট পোস্ট বেস যে আর্টিকেলটা লিখছে, যেমন এটা তো ডিরেক্ট পোস্ট, এটা তো একটা পোস্ট বেস আর্টিকেল, এটা হচ্ছে আমি প্রমোশন করতেছি। এবার এই পোস্ট বেস আর্টিকেল এইটা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। এটার ভিতরে আমি দেখতেছি যে আমার কতটুকু এখান থেকে এসিও করা ছিল। আমার ওইখান থেকে এসিও জাস্ট এসির হচ্ছে 5% অথবা 6%, সেটাকে হচ্ছে আমরা যখন এখান থেকে 61% আনতে পারতেছি, তার মানে হচ্ছে আমরা ভালো একটা ভলিউমে এটাকে নিয়ে আসতে পারছি। এবার এটা সার্চ ইঞ্জিনে আসার মতো একটা সক্ষমতা চলে আসছে। এবার এইখান থেকে যখনই এসিও মার্কেটিং লিখে কেউ সার্চ করবে, এসিও মার্কেটিং ইন 2000 এখান থেকে 26 লিখে সার্চ করবে, তখন এইটা আপনার আরও বেটার রেজাল্ট আপনাকে দিবে। ঠিক আছে? তখন সার্চ ইঞ্জিনে এটা আস্তে আস্তে আপনার চলে আসবে। এবার এইখান থেকে আরেকটা বিষয় দেখেন, যে কন্টেন্ট আপনার এইখান থেকে যদি আমার এটা গ্রিন মার্ক আসেনি, এটা কি দেখছেন? এটা গ্রিন মার্ক আসেনি। এটা কেন গ্রিন মার্ক আসেনি? এটা কিন্তু হচ্ছে আপনার টিক মার্ক দিছে, বাট গ্রিন আসেনি। গ্রিন আসেনি কারণ এখান থেকে যে আমরা যে আর্টিকেলটা লিখছি, এর যে ডেসক্রাইবগুলো আমরা তৈরি করছি, এবার এই ডেসক্রাইব আমাদের শর্ট হয়ে গেছে। এর ভিতর আরও ডেসক্রাইব আমাদের অ্যাড করতে হবে। যদি ওইটা আমরা অ্যাড করতে পারি তখন আমাদের এইটা কি হবে, তখন এইটা আমাদের গ্রিন মার্ক চলে আসবে। এটা হচ্ছে আমাদের মিনিমাম। এখান থেকে ওরা বলতেছে দেখেন কন্টেন্ট ইজ 804, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে 804 ওয়ার্ডের এখান থেকে হয়েছে গুড জব, বাট এখান থেকে আমাদের বেটার নয়। এখানে কত আছে স্যার? এখান থেকে মিনিমাম হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে 804 ওয়ার্ডের হচ্ছে আর্টিকেল। এটা এটা হচ্ছে ও, আমাদের মানে এই আছে আর্টিকেলের মধ্যে। 860টা, কিন্তু লাগবে কত? এটার এখান কোনো থেকে হচ্ছে লিমিট দেয়নি? মিনিমাম হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেখব, আমরা হচ্ছে 1000 ওয়ার্ড দিয়ে দেখি যে এখান আচ্ছা থেকে দেখেন 1000 তো, ওয়ার্ড আমাদের একটু দিলে দেখান আমাদের স্যার। এখান থেকে গ্রিন মার্কটা ওরা দেয় কিনা, সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেখব। তার আগে হচ্ছে আমাদের আচ্ছা ধরুন এইখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে যা আছে এগুলো হচ্ছে আমরা আপাতত নিয়ে নিব, নিয়ে হচ্ছে আমরা এটা ওইখান থেকে দিব, দেখি আমাদের এইটার মাধ্যমে এটা ফুল হয় কিনা। মানে এইখান থেকে আপনি ডেসক্রাইব যত বেশি লিখতে পারবেন তত আপনার জন্য এইখান থেকে বেটার হবে। তাও এইখান থেকে নয়, হয়নি, তাহলে আমাদের আরও লাগবে, আরও কিছু নিয়ে আসি। এটাই জাস্ট হচ্ছে আমরা কপি পেস্ট করে দিই। আরও এর ভিতর আমাদের বাকি আছে, যেমন হচ্ছে এর ভিতর তো আমরা এখনও ইমেজ ইউজ করি নাই। ঠিক আছে? দেখেন 1000 দিছি, 1100 হয়ে গেছে, তারপরও এটা এখন হয়নি। তার মানে এটা আরও লং দিতে হবে। আপনি যদি 2000-এর মতো বা এখান থেকে 1500-র মতো ইউজ করতে পারেন তাহলে এখান থেকে আপনার গ্রিন মার্ক ওরা দিতে পারে। দেখি আমরা দিতে থাকি কতটুকু হচ্ছে ওরা দেয়। স্যার 1500 আমাদের যে ক্লায়েন্ট আমাদের যে পোস্টটা করা অবস্থা কাজটা দিবে, সে কি আমাদের এত লং করে দিবে স্যার? লং লং, নোটিস এই দিবে? যে বললাম লং তো হচ্ছে ও আপনাকে দিবে না, আপনার মেনই হচ্ছে আপনাকে এইটা নিয়ে কাজ করতে হবে। এখান থেকে দেখেন আমাদের কত ছিল, আমাদের এটা কিন্তু গ্রিন মার্ক চলে আসছে। এটা তাহলে হচ্ছে আপনার কত দিতে হবে, আপনার এইখান থেকে এটা ফুল তাও গ্রিন করেনি দেখেন, তার মানে হচ্ছে এটা আপনি আরও যত বেশি দিবেন তত এখান থেকে বেটার হবে। এখান থেকে আমাদের পজিশনও বাড়ছে, দেখেন 61 ছিল, 2000-এর মতো লাগবে স্যার। 61 ছিল, সেটা কিন্তু এখন 63-তে চলে আসছে। ঠিক আছে? ওই এবার 2000 ওয়াট দিয়ে দেখেন স্যার কি কয়। হ্যাঁ
2000 পর্যন্ত যাই দেখেন কি হয়। এইখান থেকে আপনি যত বেশি এইখান থেকে ডিসক্রাইব দিবেন তত বেটার হবে, কারণ কি আপনার তত বেশি কিওয়ার্ড এইখান স্যার থেকে আমরা হচ্ছে যে আপনি। এখানে একই জিনিস কপি পেস্ট করতেছি স্যার, এটা করলে কি কোনো সমস্যা হবে? না, এটা তো জাস্ট আমার কাছে তো এখন আমি তো লেখার বা ওইভাবে হচ্ছে আমার আর্টিকেল লেখার টাইম নেই, যার কারণে আমি কপি পেস্ট করতেছি, বাট আপনারা তো এটা কপি পেস্ট করবেন না, আপনারা তো এটা হচ্ছে লিখবেন। এটা তো এত আপনাদের ওয়ার্ড আমরা লিখতে হবে। কিভাবে এবার লিখবো এইগুলো স্যার? হচ্ছে আপনারা লিখবেন চ্যাট জিপিটি দিয়ে, যেমন হচ্ছে এখান থেকে আপনার আমি এটা চ্যাট জিপিটি বেজ হচ্ছে একটা জিনিস তৈরি করছি, এবার আপনারাও এরকম চ্যাট জিপিটি বেজ কোন একটা লেখাকে এখান থেকে অপটিমাইজেশন করবেন, আপনারা অপটিমাইজেশন করে নিয়ে এখন যত আপনার লেখা আছে সবই হয় চ্যাট জিপিটি বা এখান থেকে আদার্স যে এআই টুলস আছে সেইগুলো ইউজ করে লেখা হচ্ছে, যার কারণে হচ্ছে এইটাই আপনার অতটা প্রবলেম হবে না, বুঝতে পারছেন? এইখান থেকে গ্রিন মার্ক আসলে আমাদের এইখান থেকে চলতেছে, তাহলে এইখান থেকে মোটামুটি দেখেন আমরা যখন এইখান থেকে ডিসক্রাইব যত বেশি করতেছি তত আমাদের এইখান থেকে কিন্তু এটা বাড়তেছে, দেখতে পাচ্ছেন আমাদের এটা বাড়তেছে। স্যার, নিচের টিক চিহ্নটা স্যার তো শুধু টিক চিহ্ন, ওটা কি পুরোপুরি উপরের গুলোর মতো গাঢ় সবুজ হবে? গাঢ় সবুজ আমাদের লাগবে না, আমাদের জাস্ট টিক চিহ্ন হলে এখান থেকে চলবে। গাঢ় সবুজ করতে গেলে এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার 2000ও হবে না, আপনি এখান থেকে 5000 6000 এরকম যখন দিচ্ছেন তখন ওরা স্যাটিসফ্যাকশন হতে পারে, কিন্তু তার আগে এরা স্যাটিসফাই হবে না। মানে যত আপনি লিখতে পারেন এখানে হচ্ছে লিমিটেশন ওইভাবে না যে আপনি ডিসক্রাইবটা যদি যত বেশি দিতে পারবেন ডিসক্রাইবের ভিতর তত কিওয়ার্ড বেশি আসবে, আপনার তত এটা ওদের হচ্ছে আপনার এটা র্যাঙ্ক করতে বা তত বেশি এটা রিসার্চ করতে বা অন্যদের কাছে পৌঁছায় দিতে তত র্যাঙ্কিং ওয়াইজ হচ্ছে ওদের জন্য সুবিধা হয়ে যাবে, কারণ এই যে আমাদের এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা বারবার তখন আপনাদের ইউজ করতেছেন, কিন্তু যদি আপনার লিমিটেশন একটা ওয়ার্ডের ভিতরে ইউজ করেন তাহলে ওইটা প্রবলেম করে, কিন্তু লিমিটেশন ওয়ার্ডের ভিতর যদি ইউজ না করেন তাহলে ওই প্রবলেমগুলো ওইখান থেকে আপনি ফেস করবেন না, ঠিক আছে? তখন ওই প্রবলেমগুলো আর আপনি ফেস করবেন না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে মাথায় নেন যে এইটা আপনার কিভাবে কাজ করতে হবে, এরপর হচ্ছে আপনার আরও র্যাঙ্কিং ওয়াইজ হচ্ছে আমরা করতে পারি, যেমন হচ্ছে এর ভিতর আমাদের এখনো ইমেজ ইউজ করি না, এর ভিতর হচ্ছে আমাদের ইমেজ ইউজ করতে হবে, তারপর হচ্ছে আমরা কোনো এইখান থেকে হচ্ছে সাইড লিঙ্ক ইউজ করি না, এর ভিতর আমাদের দেখেন কোনো সাইড লিঙ্ক আমরা এইখান থেকে ইন্টারনাল লিঙ্ক কিন্তু ইউজ করিনি, এর ভিতর আমাদের ইন্টারনাল লিঙ্ক এইগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো, এর ভিতর ইন্টারনাল লিঙ্ক এরকম হচ্ছে সব ওয়াইজ হচ্ছে আমরা লিঙ্ক ইউজ করতে পারবো, ঠিক আছে? বেস্ট এসইও র্যাঙ্কিং এখান থেকে হচ্ছে এরকমভাবে হচ্ছে আমরা ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে পারবো, দেখেন বেড়ে গেছে, দেখছেন? ইন্টারনাল লিঙ্ক এর ভিতর ইউজ করার সাথে সাথে আমাদের এটা র্যাঙ্ক আরও বেড়ে গেছে। এবার এই লিঙ্কটার প্রতি কেউ ক্লিক করে তাহলে তো আমাদের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করবে। হ্যাঁ, আপনার এখানে যখন ক্লিক করতেছে এই আর্টিকেলে এটা হচ্ছে গুগল সার্চে আসতেছে বা বিভিন্ন যখন ইসের ভিতরে আপনি লিখতেছেন এটা সার্চে আসতেছে, এবার যখন এইখানে ক্লিক করতেছে তখন এটা ডিরেক্ট আমাদের সাইটে নিয়ে আসতেছে, যেমন এই যে এইগুলো আমরা ক্লিক করলেই যে কোনো সাইটে আমাদের নিয়ে চলে যাচ্ছে, এটাও ঠিক সেমভাবে কাজ করতেছে স্যার এটাও। ওই জায়গায় আরেকটা কিওয়ার্ড আছে না স্যার, ওই যে এসইও মার্কেটিং স্যার, হয় এই কিওয়ার্ডটা একটু যদি এরকম মার্কিং করে দিয়ে দেখেন তো কি হয়। কি এইটা রেশিও কিওয়ার্ডে? তাই এসইও কিওয়ার্ডে আপনি দিতে পারেন, এখান থেকে একটা না আপনি এরকম একটা দুইটা আপনার এখান থেকে থাকবে, আপনি যখন এখান থেকে লিঙ্কিং হ্যাঁ, এটার করবেন, কথা বলছিলাম স্যার, এসইও আপনি যখন মার্কেটিংটা লিঙ্ক করে দেন করবেন তাহলে এইখান দেখেন। থেকে হচ্ছে কিসের লিঙ্ক করতে চাচ্ছেন, এবার এইখান থেকে হচ্ছে তখন আপনাকে দেখাবে আপনি কোথায় নেবেন তাকে, শপে নেবেন না অ্যাকাউন্টে নেবেন না চেক আউটে নেবেন, আপনি মূলত তাকে কোথায় নিতে যাচ্ছেন, ধরুন আমি তাকে শপে চেক দেন, আউটে শপে। নিতে চাচ্ছি, এখন এইখান থেকে চেক আউট অথবা শপ এইখান থেকে আমরা শপে নিছি তাহলে আমরা আরেকটাই চেক আউটে নিতে পারি, মানে আপনার যেটা প্রয়োজন এখান থেকে আরও আছে, এখানে দেখেন কার্ড আছে অ্যাবাউট আছে, ধরুন আমরা কন্ট্যাক্টে নিব অথবা হচ্ছে অ্যাবাউটে নিব, আমরা তাকে অ্যাবাউটে নিয়ে যাই, এখান থেকে হচ্ছে আমরা অ্যাবাউট পেজ এখান থেকে তখন আরেকটা লিঙ্ক ইউজ করলাম, ঠিক আছে? অ্যাবাউট পেজ এখান থেকে আমরা আরেকটা লিঙ্ক ইউজ করলাম, এবার অ্যাবাউট পেজ আমরা এখান থেকে লিঙ্ক ইউজ করলাম, কিন্তু এখান থেকে পার্মানেন্ট এইখান থেকে দেখেন আমরা লিঙ্ক ইউজ করছি, কিন্তু এটা এখন বাড়বে না, কারণ হচ্ছে অলরেডি আমাদের একটা মিনিমাম এখান থেকে লিঙ্ক ইউজ করা থাকতে হবে, এটা তো আমরা ইউজ করছি অলরেডি, যার কারণে এটা বাড়ছে, এবার এইটা আরও আমাদের কাজ করতে গেলে যেটা করতে কয়েকটা হবে করা যায় না স্যার, একটাই করতে হবে? এখান থেকে মিনিমাম একটা থাকতে হবে, কিন্তু অতিরিক্ত করা যাবে না, মিনিমাম একটা, ঠিক আছে? তাহলে ওই যে একটা না থাকলে 69 হবে জন না, মিনিমাম একটা থাকতে হবে। আগেও তো 69 ছিল। বুঝিনি? আগেও তো 69 ছিল, এখনো 69। তা আমি বলছি মিনিমাম একটা থাকতে হবে, আর পরবর্তী যেগুলো এগুলো তো আপনার রাখলে আপনার জন্য বেটার।
না মানে বলছিলাম স্যার পরেরটা যে দিছি আমরা তারপরে তো 69ই রইছে, এটা পরেরটাই তো তো আমি বাড়ে বলছি নাই। যে ওইটা জাস্ট একটার জন্যই কাজ করবে, ওটা দুইটা তিনটার জন্য কাজ করবে না, তো ওটা একটার জন্য কাজ করবে। আর এইখান থেকে পারমার লিঙ্কে হচ্ছে আপনার যেটা দেখাইছিলাম যে এইখান থেকে কিন্তু হচ্ছে এইখান থেকে আপনি আরও আপনার ফোকাস কিওয়ার্ড, ওই যে 5টা ফোকাস কিওয়ার্ড বের করতে বলছিলাম না, ওরকম 5টা ফোকাস কিওয়ার্ড বের করে এইখানে আপনাকে দিতে হবে। ফোকাস কিওয়ার্ডগুলো বের করে এবার সেই ফোকাস কিওয়ার্ডই কিন্তু আপনার এর ভিতর ইউজ করে আপনি আর্টিকেলটা লিখতেছেন, তাহলে ওই কিওয়ার্ডগুলো বেজেস যেন সার্চ করার সাথে সাথে আপনার আর্টিকেলটা তার সামনে চলে যায়। ঠিক আছে, তার সামনে চলে যায়। যেরকম হচ্ছে এইখান থেকে ধরেন আমরা আরেকটা দিচ্ছি। স্যার আসছে নাকি? স্যার আসছে? ক্লাস আছে এখন কোন? আচ্ছা আচ্ছা, তাহলে এইখান থেকে দেখেন আমাদের আরেকটা হচ্ছে আমরা এইখান থেকে ই করি যে পেজ অফ গুগল ফার্স্ট ওয়েবসাইট ট্রাফিক, এটা ধরুন হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ডের ভিতর হচ্ছে আমরা নিয়ে আসি ওয়েবসাইট ট্রাফিক। এখন ফোকাস কিওয়ার্ড হচ্ছে আপনি যত এখান থেকে দিবেন, আর এখন এটা কি এমন একাধিক কোন, জায়গায় ইউজ করছেন আপনি ওয়েবসাইট ট্রাফিকটা? হ্যাঁ এই ওয়েবসাইট ট্রাফিক এই লেখাটা কি একাধিক জায়গায় ইউজ করছেন? এটা জাস্ট হচ্ছে আপনার এইখান থেকে ফোকাস কিওয়ার্ড আপনারা যখন বের করবেন তখন ওইটা নিয়ে হচ্ছে আপনি ই করতে পারবেন, এর ভিতর দিতে পারবেন। এখন এটা জাস্ট হচ্ছে আমি দিচ্ছি এর ভিতরে ওয়েবসাইট ট্রাফিকগুলো আপনি যখন ফোকাস কিওয়ার্ড বের করবেন এর ভিতরে থাকবে। কারণ আমি যখন এইখান থেকে এসইও নিয়ে কাজ করব, এই ওয়েবসাইট ট্রাফিক এটা আপনার প্রতিটা জায়গায় চলে আসবে। কেন আসবে? যে আপনার ওয়েবসাইট ট্রাফিকের মাধ্যমেই কিন্তু আপনার এই যে দেখেন ওয়েবসাইট ট্রাফিকের মাধ্যমেই কিন্তু আপনার এখান থেকে এসইওটা হয়, ওয়েবসাইটের থেকেই কিন্তু আপনার এসইওটা হয়, যার কারণে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকটা আমাদের এখান থেকে চলে আসে। যেমন এবার এইখান থেকে হচ্ছে এসইও র্যাঙ্কিং, এইখান থেকে হচ্ছে আমরা এসইও এইখান থেকে এই একটা নিয়ে নিই স্ট্র্যাটেজিস। এটা গেল হচ্ছে একটা দুটো তিনটে চারটা। তারপর হচ্ছে এইখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আর উপরে তো কোনো পরিবর্তনই আসতেছে না, আমরা যে ফোকাস কিওয়ার্ড বাড়াচ্ছি। আপনার ফোকাস কিওয়ার্ড দিতে হবে, পরিবর্তনও তো দেখতে হবে না, আপনি তো আগে সার্চে আনবেন, শুধু পরিবর্তন দেখলে কি হবে আপনার? এখন এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আপনার এইটা তাদের সামনে যাবে। এখন এটা জাস্ট দিলেই যে সব কিছু পরিবর্তন হবে এটা তো না, আপনার এখান থেকে পরিবর্তন আপনি যতটুকু ই করার আপনি এখান থেকে দিয়েছেন। এবার এর ভিতর আরও কাজ আপনার আছে, যেমন হচ্ছে এখান থেকে আমাদের এখনও কোনো ইমেজ বা এই জাতীয় কোনো কিছু আমরা ইউজ করিনি, এগুলো হচ্ছে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের এর ভিতরে ইউজ করতে হবে। ইমেজ যখন আপনি ইউজ করবেন, এখন দেখি এখান তার থেকে ইমেজটা কিভাবে ইউজ করবে তো দেখাই দেন। ইমেজ, ওহো শেষে চলে আসলো। আচ্ছা ধরুন আমরা এখানে হচ্ছে ইমেজ ইউজ করব, এখানে এসে আমাদের গ্যালারি বেজ ইমেজ আমরা এখান থেকে ইমেজ নিয়ে নিব, আপলোড, আপলোডে এসে তারপর হচ্ছে আপনার ইমেজ হচ্ছে এখান থেকে বাছাই করবেন, যে ইমেজটা দিয়ে হচ্ছে আপনি প্রমোশন করবেন। ইমেজ বাছাই করে এখানে চলে আসবেন, যেহেতু আমার ওরকম কোনো ইমেজ নেই আমি এখান থেকে ইমেজটা এবার দিয়ে দিলাম। দেখেন ইমেজে দেওয়ার সাথে সাথে এখান থেকে 70 হয়ে গেছে। ঠিক আছে, ইমেজে দেওয়ার সাথে সাথে 70 হয়ে গেছে। এবার যেটা আপনি করবেন, যে ইমেজটা আপনি এখান থেকে নিচ্ছেন এই ইমেজের ভিতর আপনি ট্রাই করেন, এই যে ইমেজ আমরা নিয়ে নিলাম, এবার এখান থেকে ইমেজের ভিতর আমরা লিঙ্কিং করব। ঠিক আছে, ইমেজের ভিতর লিঙ্কিং করব। এবার হচ্ছে ইমেজ ফাইল নাকি হচ্ছে লিঙ্ক, এখান থেকে হচ্ছে আপনার অল্টারনেট পেজ, এইখান থেকে হচ্ছে আমরা কি দিব মূলত, এটা তো লিঙ্কিং করলাম, লিঙ্কিং করে দিলাম এটা, তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্কিং করার সাথে সাথে আমাদের 70-এ উঠে গেছে। এরপর হচ্ছে আমরা এটা যখন ইউজ করছি এইখান থেকে হচ্ছে আমাদের এটাও হয়ে গেল, আমাদের 70-এ আমরা উঠছি। তাহলে আমাদের মোটামুটি এইখান থেকে এতটুকু আমরা ই করতে পারছি যে আমরা এইখান থেকে 5-6 থেকে আমরা 70-এ উঠে আসছি। ঠিক আছে, যেখানে আমাদের ছিল 5-6 একটা ই অপশন, সেখান থেকে আমরা 70-এ উঠতে পারছি।
তাই এটা হচ্ছে বিষয় যে যখন আপনি এখান থেকে কাজ করবেন এইটা আপনার ধীরে ধীরে আপনার এখান থেকে ফোকাস ওয়াইজ আপনি এখান থেকে উপরের দিকে তখন উঠতে পারবেন। যত ভালোভাবে এটার কাজ করতে পারবেন, যত বেটার রেজাল্ট এখান থেকে আপনার আরও রেজাল্ট এখান থেকে আমরা বের করতে পারতাম যদি এখান থেকে জাস্ট একই জিনিস আমরা কপি না করে আমরা যদি ডিফারেন্স ওয়াইজ যদি এটা হতো, তাহলে রেজাল্ট কিন্তু আপনি আরও ভালো পাবেন এখান থেকে। ঠিক আছে, তখন এখান থেকে রেজাল্ট আপনি আরও ভালো পাবেন, এখান থেকে প্রবলেম হবে না। এটা হচ্ছে আমরা দেখলাম যে এখানে কী কী ছিল, এটা তো আমরা দেখে নিলাম। তার পরবর্তী আমাদের এখান থেকে আরও যদি কাজ থাকে, যেমন এইখান থেকে আমাদের কী কাজ আছে, নিচের দিকে আসেন। নিচের দিকে যেমন অ্যাডিশনাল, এইখান থেকে অ্যাডিশনাল ওয়াইজ হচ্ছে আমাদের কী কী আছে, অ্যাড অ্যান ইমেজ উইথ এ ফোকাস কিওয়ার্ড অ্যাট এ অল্টার টেক্সট। আচ্ছা, এবার এখানে বলতেছে অল্টার টেক্সট আমাদের ইউজ করার কথা বলতেছে, আমাদের অল্টার টেক্সট ইউজ করতে হবে। অল্টার টেক্সটটা ইমেজের ভিতরে ইউজ করতে হবে, তাহলে ইমেজটা কই, আমাদের ইমেজের ভিতর আমাদের এটা ইউজ করতে হবে। আরে গেল, এটা অনেক বড় হয়ে গেছে ইমেজটা। আচ্ছা, এইখান থেকে এসইও মার্কেটিং, এসইও মার্কেটিং, এটা হচ্ছে আমরা রিনেম করলাম। এবার এখানে হচ্ছে আমরা একটু ক্যাপশন ইউজ করব। ক্যাপশনের ভিতরে হচ্ছে আমরা এখান থেকে এসইও মার্কেটিং বেজ হচ্ছে ক্যাপশন এখান থেকে দিব। স্যার এটা সেভ হবে না স্যার? এটা অটো সেভ হচ্ছে, আপনি যা কাজ করতেছেন এটা অটো সেভ হয়ে যাচ্ছে এখানে। আরেকটা বিষয় স্যার, এই যে ইমেজের ভিতরে যে অল্টার দিলেন, এতে তো আচ্ছা, পরিবর্তন অল্টার হচ্ছে হচ্ছে না। আপনার এখান থেকে ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আমাদের এখান থেকে যে সাইজটা তার থেকে হচ্ছে ইমেজ বড় হয়ে গেছে, যার কারণে প্রবলেম হচ্ছে এখান থেকে। ইমেজের রেশিওটা মনে হয় বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে ওইটা আপনার এখান থেকে প্রপারভাবে হচ্ছে আমি অল্টার টেক্সটটা হচ্ছে ওর ভিতর দিতে পারতেছি না। কারণ অল্টার টেক্সটে না দিলে এখান থেকে হচ্ছে আমরা এই ফোকাস বেজ হচ্ছে যেটা আছে ইমেজ বেজ, এটা দিতে পারতেছি না। অল্টার টেক্সটটা মূলত কি, এটা হচ্ছে আপনাকে একটু দেখাই দিই। আমাদের শর্ট ইমেজ এখান কোনটা তো থেকে স্যার নেন। আমাদের আরো 1% কমে গেল, 70 থেকে হ্যাঁ, ওই যে 69 ইমেজ চলে ডিলিট আসছে। করে দিছি, ওই জন্য হচ্ছে ওইটা কমে গেছে, ইমেজটা হ্যাঁ, ডিলিট করে বুঝতে দিছি। পারছি। এইখান থেকে হচ্ছে আপনার এটা আমি একটু দেখাই দিই অল্টার টেক্সটটা মূলত কি। ধরুন এইখান থেকে এইটা আমি পোস্ট করব, ঠিক আছে, এইখান থেকে আমি যখন এটা পোস্ট করতেছি, এই যে এইটা আমি পোস্ট করব এখানে। এবার এটা যখন পোস্ট করতে যাচ্ছি, এবার এডিটে চলে আসেন। এডিটে আসলে এখানে দেখেন এই যে অল্টার টেক্সট বলতেছে। অল্টার টেক্সট বলতে হচ্ছে এই ইমেজের ভিতর কি আছে, এই ইমেজের ভিতর কি আছে, তখন ওইখানে যখন আপনি ক্লিক ওয়াইজ করবেন, তখন এইখান থেকে আপনি ওইটাই জাস্ট লিখে দিবেন যে এসইও মার্কেটিং। ঠিক আছে, আপনার ফোকাস কিওয়ার্ড যেটা এরকম হচ্ছে আপনার একটা দুইটা তিনটা এরকম ফোকাস কিওয়ার্ড বেজ আপনি লিখে দিতে পারেন। যেরকম হচ্ছে আমি যদি এখানে বলি যে অল্টার টেক্সট লিখে দাও,
আপনি একেই বলবেন যে চ্যাট জিপিটিকে বলবেন, ও লিখে দেবে অল্টার টেক্সট। অল্টার টেক্সট আপনি বলবেন, ও আপনাকে অল্টার টেক্সটটা লিখে দিবে। আপনার ফোকাসে কিওয়ার্ড বেজ হচ্ছে অল্টার টেক্সট, এসইও মার্কেটিং স্ট্র্যাটেজি। এই যে অল্টার টেক্সট ওয়াইজ সেন্টেন্সেও আপনাকে লিখে দিচ্ছি। এবার এইগুলো আপনি দিতে পারবেন। এবার কিসের জন্য আপনার লাগবে? আপনার লাগবে হচ্ছে ইমেজের জন্য। এগুলো সব দেখেন টেকনিক্যাল অন পেজ ইমেজ। আমাদের কিসের জন্য লাগবে? অন পেজ ইমেজের জন্য। এই যে ব্যানার ইমেজ, নাকি হচ্ছে এখান থেকে অল্টার টেক্সট আমাদের এখান থেকে কিওয়ার্ড রিসার্চ ইমেজ, নাকি হচ্ছে অন পেজ এখান থেকে এসইও ইমেজ। এবার এখান থেকে হচ্ছে যদি কিওয়ার্ড বেস আমরা এখান থেকে এটা নিচ্ছি, এটা নিয়ে হচ্ছে আমাদের কই, তখন হচ্ছে আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমাদের ওইখান থেকে রেজুলেশন বেজ ওইটা অনেক বড় হয়ে গেছে, ওইটা রেজুলেশন কম থাকলে আমরা জাস্ট এইটা ওইখান থেকে দিয়ে দিতে পারতাম। এইভাবে ওইটা দিয়ে এবার এটা পোস্ট করে দিলে বা ওইখান থেকে দিয়ে দিলে আমার এখান থেকে অল্টার টেক্সট বেস ওটাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্যার এখানে অল্টার টেক্সটটা তো শো করতেছে না। কোথায় অল্টার টেক্সট শো করবে না? ওটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে থাকে। এটা হচ্ছে গুগল বট দেখার জন্য জাস্ট। এটা হচ্ছে গুগল বটকে দেখানোর জন্য অথবা হচ্ছে সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে এর ভিতরে এই ইমেজের ভিতর কি আছে। কারণ ইমেজ সম্পর্কে গুগল কিছু বুঝে না, অথবা আপনার এখান থেকে সার্চ ইঞ্জিন কি ওইটা সেটা বুঝবে না যতক্ষণ আপনি কোনো অল্টার টেক্সট ইউজ না করবেন। যখন অল্টার টেক্সট ইউজ করতেছেন ওইটা সার্চ ইঞ্জিনে চলে আসতেছে, ইমেজের মধ্যে আছে বা আপনার কোনো আদার্সে কোনো ভিডিওর মধ্যে আছে, যেখানেই থাকবে সেইটা আপনাকে সামনে নিয়ে চলে আসে। যেমন এইখান থেকে এই যে আপনি এসইও লিখে সার্চ করতেছেন, ইমেজে চলে আসেন। এসইও মার্কেটিং, এই যে প্রতিটা বিষয়ে আপনার এই এসইও মার্কেটিং বেস এই জিনিসটা ওর ভিতর উপস্থাপন করা আছে, প্লাস ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে আছে, যার কারণে এটা আপনার সামনে চলে আসতেছে। এবার ভিডিও আছে দেখেন, ভিডিও বেস যখন এখান থেকে তারা কাজ করতেছে, তারা সেম ওয়াইজ এখান থেকে অল্টার টেক্সট ইউজ করতেছে, যার কারণে এখান থেকে এদের এই ভিডিওগুলো সামনে চলে আসতেছে। বুঝতে পারছেন? এই অল্টার টেক্সটটা দেখা যায় না, এটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে থাকে। আপনার ব্যাক এন্ডে হচ্ছে আপনার ওই ইমেজের ব্যাক এন্ডে এটা কাজ করে। এবার এখান থেকে দেখেন কি বলতেছে, আপনার ডেনসিটি ইজ এত, উইচ ইজ হাই, ফোকাসে কিওয়ার্ড কম্বাইন ইম্পর্টেন্স এত এত টাইটেল। আচ্ছা, এখান থেকে এটা আবার একটু পেইড, এটা হচ্ছে আপনার যখন এর ভিতর ঢুকবেন ওরা ওইটা হচ্ছে দেখাই দিবে। যেরকম হচ্ছে একটু আগে যে আমরা দেখলাম যে কিওয়ার্ড কতটুকু বেশি বা কম থাকবে, ওইটা ওইখান থেকে দেখাই দিবে। আচ্ছা, এবার এইখানে দেখেন কি বলতেছে যে নো আউটবাউন্ড ফাউন্ড। এইখান থেকে তার মানে হচ্ছে আপনার সাইটের ভিতর কোনো আউটবাউন্ড ফাউন্ড ওয়াইজ কোনো লিঙ্ক নেই। ঠিক আছে, এটার কথা বলতেছে, কোনো লিঙ্ক নেই। তার মানে হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে এটা থাকুক না থাকুক এটা আমার কোনো দরকার নাই। আমার ওয়েবসাইটের ভিতরে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যাবে, এটা আমি চাচ্ছি না। তখন আমাদের এই দুইটা দরকার হবে না, এখান থেকে গ্রিন চিহ্ন আমাদের দরকার নেই। বুঝতে পারছেন? যে আমাদের সাইটের ভিতরে অন্য কারোর ওয়েবসাইটের লিঙ্ক আমি দিতে চাচ্ছি না। যদি দিই তাহলে ওইটাকে বলা হয় আউটবাউন্ড, যে আমার সাইটের ভিতরে লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করলে অন্য সাইটে চলে যাবে। এইটা যদি দিই তাহলে এইটা হচ্ছে গ্রিন মার্ক হবে। যদি আপনার অন্য কোনো সাইট থাকে তখন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে লিঙ্ক দিলেন না আপনি এখানে, এবার এই লিঙ্কটা যদি অন্য কোনো সাইটের লিঙ্ক আপনি ইউজ করেন তাহলে ওইটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। যে আপনার এইখান থেকে ধরেন আমি এসইও বেজ, এই যে এসইও মার্কেটিং, এখানে যখন এই এসইও মার্কেটিংটা আমি নিলাম, নেওয়ার পর লিঙ্কে ক্লিক করলাম। এবার এইখান থেকে আমি অন্য কোনো, এইখান থেকে এইগুলোর কোনোটাই দিব না, এইখান থেকে সিম্পলি ধরেন আমি এই সাইডের, ঠিক আছে, আমি এই সাইডের লিঙ্কটা হচ্ছে ওর ভিতরে দিয়ে দিব। এই যে লিঙ্কটা, এবার এই লিঙ্কটা হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব। এবার এই লিঙ্কটা দিয়ে আমি এই যে লিঙ্কিং করে দিলাম। ঠিক আছে, দেখেন এই যে আমার এটা কাজ হয়ে গেছে, দেখছেন আমার এটার কাজ এখানে হয়ে গেছে। আর এটা হচ্ছে বিষয় যে আমাদের এখান থেকে এই যে আউটবাউন্ড, এখান থেকে হচ্ছে লিঙ্ক ইন এ কন্টেন্ট অল আদার্স, এখান থেকে হচ্ছে নো ফলো পেজ। এবার নো ফলো পেজ কি? এখান থেকে নো ফলো পেজ হচ্ছে আমাদের একটা কাজ আছে, সেখানে ওর ভিতর হচ্ছে আমাদের এটা দিতে হয়। এবার ওইটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর নিচে পাশের এই যে লেখাগুলো স্যার, এই যে ক্রস আসতেছে যে, এগুলা থেকে আমাদের দেখতে বা কাজ করতে সুবিধা হবে যে আমার কোনটা প্রয়োজন আর কোনটা লাগবে। হ্যাঁ, আপনি এইগুলা দেখে জাস্ট হচ্ছে এইগুলাই ফোকাস আপনার, যে যেগুলো ক্রস এইগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন এই যে ইমেজের ওইটা তো দেখাই দিলাম, ওইটা করলে আপনার এটা চলে আসবে।
এই যে এইখান থেকে যে কাজগুলো দেখাই দিচ্ছি, এটা করলে আপনার যেমন এটাও আপনি করে নিতে পারবেন। যখন হচ্ছে পেইডেবল আপনাকে দিবে, জাস্ট এইখানে ক্লিক করলে এআই বেস হচ্ছে আপনার এটা সলভ করে দিবে ওরা। এইখান থেকে ওরা এটা আপনাকে সলভ করে দেবে, সাইজ ওয়াইজ একটা সলভ করে দিবে। তারপর হচ্ছে উই ফাউন্ড ওয়ান আউটবাউন্ড লিঙ্ক, এখান থেকে একটা ফাউন্ড আউটবাউন্ড লিঙ্ক এইখান থেকে পাইছে তারা। ইউ কানেক্ট অ্যান্ড অল আদার্স দেম নো ফলো। আর সবগুলা কি গ্রিন করা যাবে এখানে? সবগুলা গ্রিন করা যাবে? সবগুলা গ্রিন এখান থেকে হয় না সবসময়। সবগুলা যদি গ্রিন একদম হয়ে যায় তাহলে হচ্ছে আপনার ওইটা 100% হয়ে যায়। সবগুলো যদি গ্রিন করতে পারেন তাহলে 100% হয়ে যায়। কিছু কিছু জিনিস হচ্ছে 100% হয় না। এখান থেকে দেখেন ইউজ, এইখান থেকে হচ্ছে কন্টেন্ট এআই টু অপটিমাইজেশন দিস পোস্ট। এবার এআই বেস যদি আমি এখান থেকে করতে চাই, আমার এখান থেকে এআই বেস এই যে পোস্টটা আমি করছি এই পোস্টটাকে ওরা অপটিমাইজেশন করবে আবার, ঠিক আছে? এটাকে ওরা আবার কি করবে, অপটিমাইজ করবে। এইটার কথা হচ্ছে ওরা বলতেছে যে এটা আমরা আবার এআই বেস অপটিমাইজেশন করব। তাহলে এটা হচ্ছে আমি যদি না চাই তাহলে আমি এটা দিচ্ছি না। তাহলে এবার এইখান থেকে আমাদের বাকি থাকতেছে এইটা, বাকি থাকতেছে এরপর যেটা আমাদের কি থাকতেছে, টাইটেল। এই যে দেখেন এখান থেকে ফোকাস কিওয়ার্ড ডিজ নট রেফারেন্স অ্যাট, এখান থেকে হচ্ছে বিগিনার অফ এসিও টাইটেল। বিগিনার অফ এসিও টাইটেলের তার মানে কি, এই যে আমি টাইটেল ইউজ করছি আমার প্রথম ফোকাস বেস হচ্ছে আমার এইখানে। যদি আমি এসিও মার্কেটিং, এসিও মার্কেটিংটা যদি আমি প্রথমে দিতাম, এই যে এসিও মার্কেটিং, এটা যদি আমি কাট করি এখান থেকে হচ্ছে, আমি যদি এটা প্রথমে দিই, আমি যদি এটা প্রথমে দিতাম তাহলে দেখেন আমাদের এইটা হয়ে গেছে। আমাদের কত উঠে গেছে, 80-তে উঠে গেছে দেখেন, ঠিক আছে? এটা 80-তে উঠে গেছে। তাহলে এটা যদি আপনি প্রথমে রাখতে পারেন একদম প্রথম দিকে, তাহলে এটা আপনার ফোকাস কিওয়ার্ডের প্রথমে চলে গেছে। তাহলে আমাদের এখান থেকে বাকি থাকতেছে কয়টা, এটা তো হচ্ছে আমরা করতেই পারতেছি এই দুইটা, জাস্ট আমাদের এখানে ইমেজ ওয়াইজ প্রবলেমের কারণে, আর এটা হচ্ছে আপনার পেইডের কারণে এইখান থেকে এই দুইটা করতে পারতেছেন না। আর এইখানে এটা হচ্ছে পেইড নেই, থাকলে ওইটা হচ্ছে দেখাই দিতে পারতাম। আর এখান থেকে আরেকটা প্রবলেম আছে। এবার এইখান থেকে যে প্রবলেম, ইউ ডু নট, এখান থেকে হচ্ছে সিম টু ইউজ এ ট্যাবেল কন্টেক্ট প্লাগিং। আর কি বলতেছে, ইউ নট ইউজিং এ রিচ মিডিয়া লাইক ইমেজ আর ভিডিও। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা ইমেজ ভিডিও কোনো কিছু হচ্ছে এখান থেকে ইউজ না করার কারণে এই একটা এখান থেকে প্রবলেম করতেছে। আর এখান থেকে হচ্ছে ওরা প্লাগিং বেস, এখান থেকে হচ্ছে একটা ইসের কথা বলতেছে, এসইও বেস প্লাগিং। এখান থেকে এসে আপনার এটা হচ্ছে ডাউনলোড করে, এটা হচ্ছে এসইও প্লাগিং, এটা হচ্ছে আমাদের ওইখানে কাজ করার কথা বলতেছে। এখান থেকে যদি আমরা যেমন আসছে হয়ে গেছে, এখানে যদি আমরা বেস্ট এসইও যেমন হচ্ছে এসইও এসইও মার্কেটিং এটা লিখে আমরা সার্চ করলাম। এবার এই যে ওরা আমাদের রেজাল্ট দিচ্ছে দেখেন, এসইও মার্কেটিং বেজ এখান থেকে কোনটার কেমন রেজাল্ট আছে কি আছে এগুলো আমাদের এখান থেকে ওরা দেখাচ্ছে। এবার এটা হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাথ বেজ যখন কাজ করতেছি তখন কেমন কি হচ্ছে, এগুলো জাস্ট ওরা আমাদেরকে 2016 বেজ এটা দেখাচ্ছে। ফলো বেজ আপনি এটা করতেছেন দেখতেছেন। এবার এটা যখন আপনি অ্যাকাউন্ট বেজ হচ্ছে ওদের সাথে করতেছেন, ওটা জাস্ট হচ্ছে ওরা করবে এখান থেকে ওই জাস্ট প্লাগিংটা। আমরা তো এখান থেকে ডিরেক্ট প্লাগিং তো ইনস্টল করতে পারি নাই ওইভাবে, বা আমরা তো পেইড ফুল ইউজ করি নাই। যখন ওই পেইড ইউজ করবো তখন এটাও আমাদের গ্রিন হয়ে যাবে, যেহেতু এটা আমাদের ফুল পেইড না, এটা গ্রিন হয়ে যাবে। আর নিচে হচ্ছে আমরা ইমেজ বা ভিডিও কিছু একটা ইউজ করলে এটাও গ্রিন হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমাদের 85% থেকে প্রায় আমাদের 90%-এর কাছে এটা চলে যাবে, ঠিক আছে? 90%-এর কাছে এটা চলে যাবে। তাহলে এইটাই জাস্ট হচ্ছে আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। ও কেটে গেছে, আচ্ছা যাক, এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। এটাই ছিল হচ্ছে আপনাদের অন পেজ এসইও মার্কেটিং, এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করেন।